ছেলে, অন্য কারো বাপের ছেলে নয় তো। যারা পরের দেশের কান্ট্রি একটা আস্ত জন্তু জানোয়ারদেরকে পেটের ছেলের সঙ্গে তুলনা করে, সেই সমস্ত জন্তু জানোয়ার গুলোকে বলছি তোর বাপের দেওয়া ছেলে আছে? কিষাণু কি তোদের বাপের, তোদের বাপতির সম্পত্তি? কিষাণু তার বাবার সম্পত্তি, তার বাবা সিদ্ধান্ত নেবে ছেলেকে কতটা দেখাবে কতটা দেখাবে না। তোদের কি? তোদেরকে কে সাহস দিয়েছে? তোর তো দাগি আসামি এক একটা। পরের বাড়ির লোককে নিয়ে কাটাছেড়া করতে বসিস, আর পরের বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে আলোচনা করে নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে আস্ত বাঁদর তৈরি করছিস। নিজেদের বাড়ির ছেলে মেয়েগুলোকে লক্ষ্য রাখ, নিজের বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দে। পরের বাড়ির ছেলে মেয়ে কি করছে, পরের বাচ্চাটা আদৌ লিপস্টিক লাগাচ্ছে কিনা, তাকে ড্যাসের মতো লাগে, পরের বাড়ির বাচ্চাটা নর্মাল কিনা, পরের বাড়ির বাচ্চাটা আদৌ তাদের পারিবারিক ঠিক কিনা, ওসব দেখার দায়িত্ব তোদেরকে কেউ দেয়নি। তোরা কুটকাচালি করে টাকা রোজগার করতে বসেছিস, লাইভ অন করে পরের বাড়ির পরের লোকজনকে কাটাছেড়া করে তার নাম দিয়েছিস কন্ট্রোভার্সি। ইডিয়েট গুলো! এই শিক্ষা এখানে এসে তাকে ব্ল্যাকমেলিং করা, ভয় দেখানো, মুখ খুলবো, যা খুশি কর, কারণ আমরা চাই তোরা মুখ খোল। আর তোকে দেখে মুখ খোলার পর একের পর এক, যেটা মানিটারি লস, ইয়েস, দৌড় করানো একের পর এক, সেই কাজগুলো করার দায়িত্ব আমাদের, আর আমরা সেটা করতে থাকবো। নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী লাইভে আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, আদর। সন্ধ্যা মণ্ডল লিখছেন, দিদি দারুণ লাগছে আপনাকে, পুরো নীল প্রজাপতি নায়িকা ফেল, চোখ ফেরানো যাচ্ছে না। ও মাই গড! আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাদা মেঘের ভেলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, নীল পরি লাগছে ম্যাডাম। সোনিকা কথা হয়ে গেছে তো? ওকে, কথা হয়ে গেছে, হ্যাঁ। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। হ্যাঁ, একটু জল আর শোনো না, একটু লিখা আছে, আদা দিয়ে দেবে, হ্যাঁ। হ্যাঁ, অসুবিধা নেই। শর্মিষ্ঠা দিদি, আপনি যে মেসেজগুলো দেখেন তাতে খুশি হই। শর্মিষ্ঠা মুখার্জি, আচ্ছা, প্রতিবাদ মহল চলে এসছে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের লাইভ আমি শুরু করব এখান থেকেই। অনেকে অনেক ভালোবাসা আদর দিচ্ছেন। আমি অনেক কাজের মধ্যে থাকি, আমি অনেক অনেক কিছু ভিডিও পিছনে, অনেকের ভিডিও দেখা হয়নি, অনেকের আমার মানে কি বলবো, কোনো উত্তরও দিতে আসার সময় নেই। কাজের মেলা, কাজের মাঝ থেকে আপনাদের জন্য সময় বেছে নিয়েছি আজকের সন্ধ্যাটা। তো আজকের সন্ধ্যাটা শুধু মজা মজা এন্ড মজা, আর মজার ছলে আমরা শিখবো। ও পুরোপুরি বলছে, উফ কি দারুণ হেয়ার স্টাইল, ও থ্যাংক ইউ, ভালো লাগছে না? হেভি লাগছে না আমাকে? পেছন দিকটা অনেক লম্বা রেখেছি, এগুলো সামনের দিকটা একটু ছোট করেছি, হ্যাঁ। বছরে একবার হেয়ার কাট করা হয়, অ্যাকচুয়ালি এত মাস আমি মানি, মানে এই মাসে কাটতে নেই, এই মাসে কাটতে নেই, এই বারে কাটতে নেই। তো যাই হোক, তো যাই হোক, আমাকে অনেকে পছন্দ করেছে, রুনা এখানে আছে। রুনা একজন হেয়ার স্পেশালিস্ট কাম স্কিন স্পেশালিস্ট কাম বিউটিশিয়ান, হ্যাঁ, এবং আমার সোমা বিউটি লাইফও তাই করছে। অনেকে আছেন এখানে, আপনারা সাজগোজ সম্বন্ধে খুব ওয়াকিবহাল এবং সাজ দেখতেও খুব অভ্যস্ত এবং ভালোবাসেন আপনারা। তো আর আমি সাজতেই ভালোবাসি। তো তার মধ্যে বয়স কমে যাচ্ছে, ও রিয়েলি? আচ্ছা, আর লজ্জা দেবেন না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আর লজ্জা পাবো, লজ্জা পেয়ে যাচ্ছি, কিন্তু একটু একটু লজ্জা পেয়ে যাচ্ছি। লজ্জা পেয়ে গেলে বলছে ব্লু পিকক, মানে ব্লু পিককও নাম দিয়ে দিয়েছে অনেকে। মানে এই তো আমার সোমা বিউটি লাইফ এসে গেছে, সেও কিন্তু বিউটিশিয়ান কাম স্কিন স্পেশালিস্ট কাম আমাদের মানে বিউটিশিয়ানের সমস্ত কোর্স গুলো শেখাচ্ছে আপনাদেরকে। সুতপা ঘোষ দোসিয়া ম্যাডামের দাঁত সেটিং এর হাসিটা খুব ভালো লাগে। দাঁত সেটিং নেই, দাঁত আমার এরকমই আজীবন কাল। দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। ব্লু লাড্ডু গোপাল বলছে খুব সুন্দর লাগছে। ইন্দু বলছে গুড ইভিনিং। রূপা সিনহা, তিনিও লিখছেন গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং। আমার ভোগের ঘর বলছে কি সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, সুন্দরতা নিয়ে তো কথা আলোচনা হবে, তার মধ্যে আজকে মিতালি ব্যানার্জি তলবাত্র হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে ম্যাডাম, ও থ্যাংক ইউ, লাভ ইউ গাইজ, লাভ ইউ। অনেক অনেক চুমা, অনেক অনেক আদর। আজকে আমি অনেক কিছু কথার মাঝে বেশ কিছু কথা নিয়ে আলোচনা করব বলেই কিন্তু আজকের এই লাইভটা শুরু করেছি। তার মধ্যে সন্দীপের বিষয় তো থাকবেই, সাথে লিপস্টিক, হেয়ার কাট, সঙ্গে ব্লু কালার, সব মিলিয়ে সুপার, ও লাভলি, থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট। ডুনা কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা শর্মিলা, থ্যাংক ইউ। আজ নীলাঞ্জনা, আচ্ছা, আমার শর্মিলা লিখেছে, রীতার রান্নাঘর, শ্রাবন্তী গুহ, সুচি। আচ্ছা, আপনাদের মাঝে কারা আমায় মিস করছিলেন? আপনারা কারা কারা আমায় মিস করছিলেন যে কখন আমি লাইভে আসবো আর আমি উত্তরটা দেবো? ম্যাডাম ব্লু টিপ পরতেন আরো ভালো লাগতো। ও আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন, ঠিক আছে, এক্সপেক্ট করলাম যে কালার ম্যাচিং এ টিপ পরবো, ডেফিনেটলি পরবো। বলছে সুন্দর লাগে, এটা নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, ইটস মিনস এ লট। আমার কাছে এটা অনেক অনেক বড় পাওনা যে আপনারা আমায় এইভাবে ভালোবাসছেন। আচ্ছা, বলছে ইয়েস, বলছে আমি আমরা আপনারা কারা কারা? এই তো সবাই লিখছেন, শর্মিষ্ঠা মুখার্জি লিখছেন, রীনা দাস লিখছেন, শ্রেয়া লিখছেন, সবাই লিখছেন যে আমরা আপনাকে মিস করেছি, আপনার লাইভ মিস করেছি। একদম, আমিও আপনাদের খুব খুব মিস করেছি। মানে আমি তো আজ সকালে বিকেলে দুপুরে ডিনার লাঞ্চ মেনু সবকিছু নিয়ে হাজির হয়ে প্রত্যেকটা কথার উত্তর দিতে বসতে পারি না। মি অ্যান্ড মিসেস দেবনাথ ম্যাম চলে এসেছি একদম। থ্যাংক ইউ পূজা অফিসিয়াল, দারুন, থ্যাংক ইউ পূজা। সুনীতিস ক্রিয়েশন লিখছেন, দোলন পাল লিখছেন, আমার প্রণাম নেবেন ম্যাডাম। দোলন থ্যাংক ইউ। ইন্দু শিল্পী, আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর দিয়ে শুরু করি আজকের লাইভ।
দেখুন, জাস্টিস মানে বিচার, বিচার পাওয়াটা আখেরে সব শেষে গিয়ে, লড়াইয়ের শেষে গিয়ে বিচার পাওয়াটা এবং প্রপার জাস্টিস পাওয়াটা, বা বিচারটা সঠিক বিচার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না, জাস্টিস তো একটা না একটা অর্ডার হবেই, বিচার একটা না একটা তো হবেই, হয় পক্ষে নাহলে বিপক্ষে। বিচারের আপনার পক্ষে বিচারটা আপনি কখন পাবেন? সেই লড়াইটা, সেই লড়াইটা যদি লড়াই করে আপনি যদি ছিনিয়ে আনতে পারেন বিচারটা নিজের পক্ষে, সেই লড়াইটা হবে সফলতার লড়াই, সেই লড়াইটা হবে সফলতার লড়াই। আপনি বিচার পেতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হবেন এবং পদে পদে আপনাকে অবদমিত করা, আপনাকে হেয় করা, আপনাকে ইগনোর করা, আপনার পদে পদে বিপদ, আপনাকে ফাঁসিয়ে দেওয়া, পাল্টা এফআইআর খাওয়া, পুলিশ প্রশাসন সরকার সকলে মিলে যখন আপনারা লড়াই লড়বেন, তখন কিন্তু সেই লড়াইটা সফলতার সাথে, যতক্ষণ না বিচারটা নিজের পক্ষে করতে পাচ্ছেন ততদিন আপনার লড়াইটার কোনো মূল্য নেই। এই লড়াই করতে গিয়ে সন্দীপদেরকে পদে পদে বিপদ আপদ, ভয় দেখানো, তাদেরকে নিয়ে কাটাছেঁড়া করতে বসা, তাদেরকে নিচু দেখানো, তার ছেলেটা যাতে করে বেরিয়ে চলে যায়, নিয়ে চলে যায়, তার জন্য, তার ছেলেটা যাতে তার মায়ের কাছে, সাজানো অবশ্য কাকে দেখছি, তার মায়ের কাছে চলে যায়, তার জন্য অনেকে অনেক রকম চক্রান্ত করেছে। ঠিক যেমন প্রীতম রিমি দিশানির কেসের ক্ষেত্রে এক গাদা লোক উঠে পড়ে লেগেছিল তিনটে ছেলে মেয়েকে তিন দিক থেকে শেষ করে দিতে, যাতে করে আমি একটা ভুল পদক্ষেপ নেব আর সাথে সাথেই, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমার ব্যাস হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেছে, কেটে রেখে দে, এটাও এটাও চলে গেল ভোগে বোকারটা, ইমিডিয়েটলি ছাড় 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 ছাড়, আমার ফোন ট্যাপিং আছে, তুই তোর গেল, শিগগিরই চেঞ্জ কর, শিগগিরই চেঞ্জ কর, আমাকে কল করবি না। দাঁড়ান একটু, হ্যাঁ প্লিজ। ও, স্পিকার অন করাই ছিল, খেয়ালই করিনি, সরি, ভেরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, যেটা বলছিলাম, যেটা বলার আগে, হুম, আগে কথাগুলো বলে নি, তারপর আপনাদের শুনতে বেশ মজা লাগবে। যাতে আমি একটা ভুল পদক্ষেপ নিই এবং এই ভুল পদক্ষেপ নিতে গিয়ে আমি যাতে করে ফেঁসে যাই, তার জন্য বহু লোক পেছন থেকে গেম খেলেছিল, তাতে কেউ বাদ যায়নি, বক চিল কাক শকুনরা সবাই ওত পেতে বসেছিল যে সঙ্গীতা চক্রবর্তীর একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত আর আমরা ঝাঁপিয়ে পড়ব। আর সেই কাজটা থেকে আমি কিভাবে এই তিনটে ছেলে মেয়েকে বোঝাতে পেরেছি কি পারিনি জানি না। চুমকি ঠাকুর এসে গেছে, হ্যালো হ্যালো, বর্ণালী চলে এসছে, রিঙ্কু রয়েছে, পুরবী মণ্ডল রয়েছে। আমি এই ছেলে মেয়েগুলো সমাজকে কি দিচ্ছিল না দিচ্ছিল, এদের আমার থেকে আপনাদের বেশি দরকার ছিল, যেখানে তাদের লাখের চ্যানেল, মানে 3 লাখ 4 লাখ করে চ্যানেল, সেই চ্যানেল থেকে কি দেখানো হতো, যখন তখন সুসাইডাল অ্যাটেম্প প্রমোট করা হতো, যখন তখন, থ্যাংক ইউ চুমকি, যখন তখন দুটো মেয়েকে নিয়ে রোম্যান্স করা যেত, একবার একে ছাড়তো ওকে ধরতো, ওকে ছাড়তো একে ধরতো, বাবা মারা ছোট ছোট ড্রেস পরিয়ে মেয়েদেরকে নাচিয়ে রোজগার করিয়ে সেখান থেকে ভিউজ কামাতো, যত রাজ্যের নোংরা কন্ট্রোভার্সি দিয়ে এখানে এই গুজে দেওয়া, ওখানে ওই গুজে দেওয়া, নোংরা কথা বলা, একবার একে নিয়ে গেম প্ল্যানিং সাজানো, একবার
দিশানির মনটাকে বিগড়ে দেয়া, কখনো রিমির মন, কখনোই বা প্রীতমের মন, তাদেরকে দিয়ে, বাচ্চা ছেলে মেয়েগুলোকে দিয়ে নানা রকম ভাবে, এবং পরবর্তী দিনে প্রীতমকে দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলিয়ে নোংরা থেকে নোংরা গালিগালাজ করানো, এবং তার মা ঘুম থেকে উঠে গেলেই ক্যামেরা খুলেই বসে যেত কন্ট্রোভার্সি করতে। এই কন্ট্রোভার্সির নাম দিয়ে কি চলছিল? কি চলছিল? যে পরের বাড়ির ছেলে মেয়েদেরকে কাটাছেড়া করা, তার বাড়ির গোষ্ঠী উদ্ধার করে দাও। সে ব্লগার হোক আর যাই হোক না কেন, বা তার যাই ক্রিয়েটিভিটি থাকুক না কেন, সেগুলো ভুলে যাও। তাদের কোনো ক্রিয়েটিভিটি নেই, সেগুলোকে ভুলে গিয়ে চরিত্র হনন করো, তাদেরকে ব্ল্যাকমেলিং করো, এবং সেইখান থেকে নাকি প্রচুর টাকা রোজগার করো। কিছু অসভ্য ইতর জানোয়ার কন্ট্রোভার্সির নামে বুড়ো বয়সে, মরতে যাবার বয়সে ভীমরতি দোরা নিজের বাড়িটাকে সেভ রেখে দিয়ে লোককে বেচতে বসে যারা রোজগার করে খাচ্ছে, সেই সমস্ত বাজে কন্ট্রোভার্সি থেকে মানুষকে মুখটা ঘুরিয়ে দেওয়া, এবং তাদেরকে বিপদগামী থেকে তাদেরকে যদি সঠিক রাস্তা দেখিয়ে তারা যদি সঠিক ইউটিউবার হয়, এবং পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম গুলো যাতে করে এই কাজগুলো করে এবং তাদেরকে শুধরে দেয়, সেই কাজটা চালিয়ে গেছি আমি। শুধু একা নয়, একটা টিম গড়ে কাজ করেছিলাম, চেয়েছিলাম তাদের মধ্যেও এই মানসিকতা ঢুকবে। আজকে যদি এপি ব্লগের এপি অর্পিতার বাড়ির ছেলেটাকে নিয়ে কাটাছেড়া হয়, আর অর্পিতা বসে বসে সেই কাটাছেড়াটা উপভোগ করে, তাতে অর্পিতার কতটা ক্ষতি হবে না হবে জানি না, আমি প্রতিবাদ করতে বসবো। আজকে অর্পিতা বাইরে থাকে মানে এই নয় যে দুর্গাপুরে কেসটা থেকে, যখন কেস হয়েছে থানায়, ইনফরমেশন আগে দিয়েছি যে এফআইআর হতে চলেছে, ইমিডিয়েটলি থেমে যাও। কারণ দুর্গাপুরের একটি ছেলে মেয়েকে নিয়ে তারা কাটাছেড়া করতে বসেছিল, তাদের বাড়ির লিগাল ম্যাটারে ইনভলভ হয়ে। সেগুলোকে সম্পূর্ণরূপে, যখন লিগাল ম্যাটার ঢুকে যাচ্ছে, সেগুলোকে ডিসকাস করার জায়গা এখানে। এবার আসি আসল কথায়, যেটা বলার দরকার, আগে সেগুলো বলে নি, নাহলে ভুলে যাব আপনাদের কথার উত্তর দিতে। যখন আপনাদের সমাজে, যখন আপনাকে সমাজে 5 জন মিলে পায়ে বেড়ি বেঁধে আটকে রাখবে, আর আপনি তখন সমাজের সমস্ত বেড়িগুলোকে পেছনে ফেলে দিয়ে ওই 2-4টে টাকার নেশা, যাদের পয়সা নেই তারা বিচার পাচ্ছে না, সত্যিই তাই, পয়সাটা এতটা ম্যাটার করছে এই বিচার ব্যবস্থায়, কিছু কথা অস্বীকার করার জায়গা নয়। অনেকে ভাবছেন আমি একদিনে বিচার পেয়ে যাব, একদিনে, এক নিমেষে বিচার পেয়ে যাব। ক্যান্সার কি এক তাড়াতাড়ি সারে? আমাদের আজকে কোর্টগুলোতে যেভাবে উকিলে উকিলে সেটিং, যেভাবে আজকে, হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছিলাম, বাট উনার মম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাউন্ড চলে গেছে ম্যাডাম, হ্যাঁ কথা বলছি তো, ফোনেও কথা বলছি, দুটো কাজই একসঙ্গে করছি। আচ্ছা, যেটা বলছিলাম, দেখুন, কিছু কথা অস্বীকার করার জায়গা নেই আমাদের, কিছু কথা অস্বীকার করার একদমই জায়গা নেই। সেটা কি? সেটা হচ্ছে, বিচার পেতে গেলে পয়সা খরচা হবে। আপনার আপনার গ্রিপে আপনার ক্লায়েন্ট আপনার কথা শুনে কাজ যদি না করে, সে যদি নিজেই সব জানতা ভেবে বসে থাকে, তাহলে বছরের পর বছর আপনাকে ওই উকিলদের চক্করে পড়ে থেকে টানা বিচারের জন্য এদিকে ওদিকে সেদিকে ঘুরে বেড়াতে হবে, এবং এক টানা আপনাকে প্রতিরোধ তৈরি করার মতো আপনার কোনো ক্ষমতা থাকবে না, ভয় পাবেন, পিছিয়ে আসবেন, পুলিশি চাপ, প্রশাসনের চাপ, এবং তার সাথে সাথে পাড়া প্রতিবেশী অনেকের বয়কট করার চাপ, তার সাথে ঘরশত্রু বিভীষণদের চাপ, আপনার পিঠ পিছে ছুরিকাঘাত করার জন্য বহু লোক আশেপাশে ঘুরবে। সবকিছুকে ওভারকাম করে
শক্তি সঞ্চয় করে পয়সার পকেটে রেখে লড়াই করার নামই আজকে বিচার ব্যবস্থার সিস্টেমটার অনেকটার পরিস্থিতি আপনারা আঁচ করতে পারবেন অভয়া কাণ্ড থেকে। অভয়ার মা বাবা সরকারের দেয়া টাকা নেয়নি, মেয়ে যেটুকু রোজগার করেছে, তার বাবা চাকরি করে যেটুকু রিটায়ারমেন্টের টাকা পেয়েছেন, সেই টাকার পর টাকা লাগিয়ে একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, এক টানা করার পরেও একটি সরকারি প্রতিষ্ঠানের ভিতর একটি মেয়ে নিজেকে রেপ করে নিল, নিজেকেই খুন করে নিল। সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও সিসিটিভি ফুটেজ গায়েব। রক্তের হাত লাগানো থেকে শুরু করে আজকে যখন আপনার ওপর দিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন এটা আমি কোনো মমতা ব্যানার্জির দোষ, সরকারের দোষ, কারোর দোষ দিচ্ছি না। তার কারণ হচ্ছে ক্ষমতার দোষ। এই ক্ষমতার অপপ্রয়োগ, অপব্যবহার যারা করছেন, করে চলেছেন, এক শ্রেণীর মানুষ যারা শুধু টাকার উপর ডিপেন্ড করেই এই ধরনের অন্যায় কাজগুলো করেন, তাদের জন্যই আজকে বহু মানুষ বিচার পাচ্ছে না। আজকে সিবিআই, ইডি যারা বিচার করতে নেমেছিলেন, তারাও পর্যন্ত ম্যাডাম পাহুজা, যিনি আইপিএস অফিসার কাম সিবিআই অফিসার, এক রাত্রেবেলায়, নামটা বলছি না, তার নামটা নিচ্ছি না, ম্যাডাম পাহুজাই বললাম, তিনি এক রাতে সিবিআই তদন্ত করতে এসে কি পেলেন? পুলিশের দেয়া সেই সঞ্জয়কেই পেলেন, যাকে বললেন উনি দোষী আর ওকেই দোষী মেনে নিন। আর সঞ্জয়ের পক্ষে একা গণধর্ষণ করা সম্ভব ছিল না। আজকে সঞ্জয় সে আবার এসছে, এখন বলছে যে সে কিন্তু বলছে যে আমার একটা হেডফোনের জন্য আমাকে দোষী করা যাবে না, আমি একা দোষী নই, আর আমি তো কোনো দোষী করিনি, আমার একটা শুধুমাত্র হেডফোন পড়ে আছে বলে আমাকে দোষী সাজিয়ে দিলেন, তাহলে আমি কি ধর্ষণ করেছি সেটা প্রমাণ হয়েছে? এই হচ্ছে বিচারের পদ্ধতি আর এই পরিস্থিতি। সেই বিচার ব্যবস্থার উপর সন্দীপদেরকে দুটো চারটে লোক গাল দেবে না? সে একটা ছেলে হয়ে তার স্ত্রী দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছে, তার বাচ্চাটাকে সুন্দর জীবন দেওয়ার জন্য যে কঠিন লড়াই করতে নেমেছে, সেখানে দুটো চারটে নোংরা, মানে কি বলবো, নরকের কীট পতঙ্গরা তাকে টেনে ধরে নিচে নামাবার চেষ্টা করবে, এটা তো জানা কথাই। তাদের সামনে নিয়ে আসুন, তাদের মুখোশ ছিঁড়ে ফেলে দিন। আজকে তারাই সন্দীপকে বদনাম করতে বসেছে। কেন? তার কারণ সন্দীপ তার লিগ্যাল প্রসিডিউর সে যা যা আছে, সেই পদ্ধতিগুলো মুখ থেকে মনে হচ্ছে বলেই ফেলি কি কি। হ্যাঁ, এমন কথা হয়েছিল যে সন্দীপ বলছিল যদি খুব খরচা হয় তাহলে তো আমরা বাচ্চাটাকে রাখতে পারবো না দিদি, আমাদের তো এত পয়সা নেই এই লড়াই লড়ার। কিন্তু তাদেরকে বোঝাতে কোথাও সক্ষম হয়েছিলাম, এবং বিশাল টাকার খরচার থেকেও বড় কথা যেটা দরকার ছিল সেটা হচ্ছে ব্যাকবোন সাপোর্ট। সেই সাপোর্টটা যদি না দেখাতে পারতাম এবং বিচার পাবে সেই রাস্তাটা যদি না দেখাতে পারতাম, এবং সন্দীপরা যদি আমার উপর ভরসা আস্থা না রাখতে পারতো, তাহলে আজকে সত্যিই বাচ্চাটা রাখা টাফ ছিল। একটা ছেলে একটা বাচ্চার জন্য লড়াই করবে, আর একটা মা একটা বাচ্চার জন্য লড়াই করবে, দুটোকে আকাশ পাতাল ফারাক হিসাবে আমরা সমাজে দেখি। একটা মা তার বাচ্চার জন্য কঠিন কঠোর লড়াই করবে, সেটা আমরা সব সময় সাপোর্ট দিই, কারণ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা আমরা বারবার নারীদের দুর্বলতা দেখে, নারীদের ওপর হওয়া অত্যাচার দেখে বেশিরভাগই নারীপন্থী হয়েই কাজ করি, পুরুষপন্থী হয়ে এই ক্ষেত্রে আমাকে কাজ করতে হয়েছে। তাই প্রথমেই আমি এই মামলাটা নিতে চাইছিলাম না। তার কারণ একটা পুরুষের পাশে দাঁড়ানো আর একটা অসহায় নারীর পাশে দাঁড়ানো, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক ম্যাটার করে। আমি জানতাম আপনারা আমাকে এসে একদিন গালাগালি করবেন, কিন্তু আপনার বাড়ির ভাই দাদা আজকে যেভাবে 498A কেসটা খেয়ে যখন আপনারা জেলে যাচ্ছেন, তখন মনে হবে যে হ্যাঁ ঠিক তাই, বিচারটা সমান হচ্ছে না। ঠিক তাই, একদম সঠিক, বিচার ঠিক মতো হচ্ছে না। আমরা যারা নারীপন্থী, আমরা যারা নারীদের দুর্বলতাকে সবসময় সামনে রেখে ভিকটিম কার্ড খেলি, তারা জানি, ভালো করে জানি, যে আমরা যদি একটু চোখের জল ফেলি, একটু কাঁদতে বসি, একটু কপাল চাপড়াই, তাহলে কিছু মানুষ অসহায় ভেবে আমাদের পাশে এসে দাঁড়াবে। কিন্তু বাস্তবটা, বাস্তবটা ভীষণ কঠিন। আজকে পুরুষরাও অত্যাচারিত, পুরুষরাও কোথাও মানে মানে ধর্ষিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন না, ধর্ষিত হচ্ছেন মুখের দ্বারা। তাদেরকে নিচে থেকে নিচে টেনে নামাবার জন্য বহু লোক যে নেমে আসবে, কারণ সন্দীপের একটাই অন্যায়, সে তার বাচ্চাটাকে তার কাছে রাখতে চেয়েছিল। হ্যাঁ, রাখতে তো চেয়েছিল, কিন্তু পয়সা, লড়াই, কঠিন পরিস্থিতি সব কি সন্দীপের পক্ষে ছিল? কোনোটাই তার পক্ষে সম্ভব ছিল না, কোনোটাই তার পক্ষে সম্ভব ছিল না। আজকে রানাঘাটে দুটো, বসিরহাটে তিনটে, হাইকোর্টে একটা, দুটো
তিনটে, একটা, 6টা মামলা। তার মধ্যে অলরেডি একটা মামলা সন্দীপ জিতে গেছে। একটা মামলা সন্দীপ জিতে গেছে, যেটা ছিল ক্ষমতার লড়াই। আর এর পরেরটা এখন কিচ্ছু বলবো না, কারণ সন্দীপ জিতবে। একটা যখন জিতে গেছে, এবং এই শক্তপোক্ত ক্ষমতার যারা অপব্যবহার করেছে, সেই শক্তপোক্ত ক্ষমতার অপব্যবহারকে ধূলিসাৎ করে দিয়ে সন্দীপ যখন একটা কেসে জিততে পেরেছে, বাকি কেসগুলো অনায়াসে জিতবে। এবং কিছু একটা হতে চলেছে, এটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম। তাই সন্দীপ একটা সময় বলেছিল যে যদি আমরা না লড়তে পারি, তাহলে তো আমাদের ছেলে চলে যাবে, তাহলে ছেলে দিয়ে দিতে হবে আমাদেরকে। ছেলে দিয়ে দিতে হবে, কি করবো দিদি, আমরা পারবো তো লড়তে? আর নিশ্চয়ই পারবেন। অনেকে কি ভাবে একদিনের মধ্যে কি করে বিচার পাবো, তারা বছরের পর বছর কোর্টগুলোতে ঘুরে বেড়ালো, বছরের পর বছর বহু উকিলের কাছে টাকা নষ্ট করলো, কিন্তু মানে রোগটা কোথায়, অ্যাকচুয়ালি রোগটা কোথায়? সাপোজ আপনার বাড়িতে একটা ইনজাংশন পড়েছে, আপনি ইনজাংশনটা উইথড্র করবেন। এই ইনজাংশনটা যে কেউ ফেলে গেল এবং কি কারণে ইনজাংশনটা পড়লো, সেই ডায়াগনোসিস করার মতো কোন পার্টিকুলার রিজনের বেসিসে জজ সাহেব তাকে ইনজাংশনটা দিল, সেই ইনজাংশনটা কোন কারণে হলো, এবং তা জজ সাহেবের সামনে ক্লিয়ার পিকচার যতক্ষণ না শো করা হচ্ছে, ততক্ষণ সেই ইনজাংশন প্রসিডিওরটাও উঠবে না। কিন্তু আপনি কি ভেবে বসে আছেন, আমি তো বিশাল টাকা দিয়ে ম্যাডামকে বড়লোক করে দিচ্ছি। 4 বার থেকে 5 বার থানা সেটিং করতে যেতে হয়, থানাতে গিয়ে বোঝাতে হয়, অফিসারদেরকে বোঝাতে হয় যে এটাতে কোনো রাজনৈতিক ফায়দা নেই, এটা মানুষের নিজস্ব লড়াই, তার ব্যক্তিগত লড়াইটাকে আপনারা পলিটিক্যাল কালার দেবেন না। গাড়ির তেলের খরচা, আমার লেবারের পরিশ্রম, আমার অ্যাডভোকেটদের ফিস, ন্যূনতম দিয়ে যদি মানুষ ভাবে আমি 2 মিনিটের মধ্যে বিচার কিনে ফেলেছি আর দুদিনের মধ্যে আমার বিচার শেষ হয়ে গেল, তারা যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা জিন্দেগি ভর কোর্টের চক্করই কাটতে থাকবেন। শক্তপোক্ত লড়াই দেওয়ার জন্যই আমাদেরকে খোঁজা হয়, আমরা অন্তরালে থাকি। তাই আপনারা মানবাধিকার কর্মীদের, বুঝলি দাগি আসামি সুতপা, তোকে বলছি, আমার থেকে খারাপ কেউ নেই, এটা বুঝতে যখন পেরেছিস, দ্বিতীয় দিন দাগি আসামি যেমন আছিস, এসে যে মুখ খুলতে পারছিস না, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, চিরতরে বন্ধ হয়ে যাবে। যদি আমি সেটা হাইকোর্টে সমস্ত কপিগুলোকে মার্চ করার পর, যদি সবকিছুকে একত্রিত করে যদি একটা হাইকোর্টে সুন্দর ফাইল করি, তাহলে জলদি তুই কেন তোর পরিবার সমেত দৌড়ে দৌড়েও আর বেশি বাড়াস না। কারণ এখানে অনেক ডাব্লিউবিসিএস অফিসাররা তাদের কিছু চেলা চামুন্ডাদেরকে পাঠিয়ে আকাশে তুলে দিয়ে বহু লোকের বহু ক্ষতি করতে চেয়েও কাঁচকলাটি করতে পেরেছে আর ঘোড়ার ডিম করতে পেরেছে। ঠিক আছে, তাদেরও আশেপাশে অলিতে গলিতে পৌঁছে গিয়ে ওই গোবর মার্কা মাথা নিয়ে, বুঝলি কালবৈশাখী, তুই রাজশ্রী, তোদের কথা বলছি, তোদের মাথায় গোবর ছাড়া তো কিছু নেই, কারণ বাস্তবের মাটিতে পা দিয়ে চলিস না, আকাশে ভেসে বেড়াস। আকাশে ভেসে বেরিয়ে একটা আদেও ভারতীয় কিনা সন্দেহ আছে এরকম মানুষজনকে সাপোর্ট করে বেড়াস, যার কোনো অথেন্টিক আধার কার্ড ভোটার কার্ড কিচ্ছু নেই, শুধুমাত্র বিয়ে করে নিয়ে সংসার পাতলেই ভারতীয় হওয়া যায় না। নতুন ইলেকশন কমিশনের রিভিশনটা দেখে নে, কিভাবে এসআইআর পাবে সেটার পদ্ধতি বলে দেওয়া হয়েছে, কিভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে সেটারও পদ্ধতি বলে দেওয়া আছে। ওই যখন তখন আমি প্যান কার্ড আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিলাম মানে আমি ভারতীয় নাগরিক হয়ে গেলাম? তাই উত্তরটা দিলাম, হ্যাঁ একটা সময় আলোচনা হয়েছিল যে সন্দীপরা বলছিল যে এত এত টাকা যদি খরচা হয়, তাহলে আমরা কি সত্যি পারবো লড়তে? আমি বলেছিলাম পারবেন, পারবেন, কিন্তু অপোনেন্ট পার্টি যা খরচা করেছে তার সিকিভাগও খরচা সন্দীপদের হয়নি, সিকিভাগও খরচা সন্দীপদের হয়নি, কিন্তু বিচার তারা একটা পেয়েছেন। হ্যাঁ, আমি তাই রাত্রেবেলাতে যেদিন কেসটা ছেড়ে দিই, সন্দীপের বাবা আমাকে লাইভে এসে আপনাদের প্রত্যেকের সামনে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি এই কেসটা থেকে সরে যাবেন না, আমরা আপনাকে চাই, সন্দীপ এসে রিকোয়েস্ট করেছিল। তাই এবং আমার সংগঠন সিদ্ধান্ত নেওয়ার পরেই আমি এই কেসটা থেকে সরে যাইনি, এবং ইচ্ছা করে যাইনি, যাতে করে সন্দীপরা বিচার পাক এবং আপনারাও দেখতে দেখতে শিখে যান কিভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও এই লড়াই জেতা যায়। এটা সন্দীপকে দেখে শিখুন। এবং সন্দীপ আজকে যেগুলো বলতে বসছে, আজকে আপনাদেরকে আমি ওপেন ক্যামেরাতে দেখাবো, আমি সন্দীপের সাথে কথা বলি না। দাঁড়ান 1 মিনিট, এখানে এখানে দেখুন, আমি সন্দীপের সাথে কথা বলি না। আমি মানে কি বলবো আপনাদেরকে, কতটা বিশ্বাস করবেন জানি না। লাস্ট কল আছে আপনার 8ই জুলাই, ওই জাস্ট ওইটাই লাস্ট। এই যে দুটো ডেট দিয়ে দিয়েছি, বাস। এটা এটা হচ্ছে আপনার কবেকার হবে এটা, লক্ষ্য রাখবি, মন্ডে, মানডেতে লাগবে 8ই জুলাই, ওই 8ই জুলাই।
8ই জুলাই হচ্ছে আমার লাস্ট। তার মানে আজকে কতদিন হয়ে গেল? আজকে প্রায় 18-20 দিনের, 18 দিনের কাছাকাছি। আজকে 25শে জুলাই। দরকার পড়ে না ক্লায়েন্টকে ফোন করে বলা যে তুই বলতে বস, তুই কন্ট্রোভার্সি কর, তার চ্যানেল, তার বক্তব্য, তার ওপিনিয়ন, আমার কোনো ম্যাটার করে না। আমি তাকে বারবার বলেছি কন্ট্রোভার্সি করবি না। সে তার ক্লারিফিকেশন দিতে, তারও ভিউয়ার আছে, তাকেও এসে এখানে ক্লারিফিকেশন দিতে হয়। সেও কষ্ট নিতে পারে না, সে বুকে চেপে রাখতে পারে না তার কষ্ট। তাই সে এখানে এসে যখন বলছে, তখন তাকে কি বলা হচ্ছে? তখন তাকে কি বলা হচ্ছে? ছেলেকে বিক্রি করতে বসেছে, তাই তো? কার ছেলে? অন্য কারো বাপের ছেলে নয় তো। যারা পরের দেশের কান্ট্রি একটা আস্ত জন্তু জানোয়ারদেরকে পেটের ছেলের সঙ্গে তুলনা করে, সেই সমস্ত জন্তু জানোয়ার গুলোকে বলছি তোর বাপের দেওয়া ছেলে আছে? কিষাণু কি তোদের বাপের, তোদের বাপতির সম্পত্তি? কিষাণু তার বাবার সম্পত্তি, তার বাবা সিদ্ধান্ত নেবে ছেলেকে কতটা দেখাবে কতটা দেখাবে না। তোদের কি? তোদেরকে কে সাহস দিয়েছে? তোর তো দাগি আসামি এক একটা। পরের বাড়ির লোককে নিয়ে কাটাছেড়া করতে বসিস, আর পরের বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে আলোচনা করে নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে আস্ত বাঁদর তৈরি করছিস। নিজেদের বাড়ির ছেলে মেয়েগুলোকে লক্ষ্য রাখ, নিজের বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা দে। পরের বাড়ির ছেলে মেয়ে কি করছে, পরের বাচ্চাটা আদৌ লিপস্টিক লাগাচ্ছে কিনা, তাকে ড্যাসের মতো লাগে, পরের বাড়ির বাচ্চাটা নর্মাল কিনা, পরের বাড়ির বাচ্চাটা আদেও তাদের পারিবারিক ঠিক কিনা, ওসব দেখার দায়িত্ব তোদেরকে কেউ দেয়নি। তোরা কুটকাচালি করে টাকা রোজগার করতে বসেছিস, লাইভ অন করে পরের বাড়ির পরের লোকজনকে কাটাছেড়া করে তার নাম দিয়েছিস কন্ট্রোভার্সি। ইডিয়েট গুলো! এই 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 শিক্ষা এখানে এসে তাকে ব্ল্যাকমেলিং করা, ভয় দেখানো, মুখ খুলবো, যা খুশি কর, কারণ আমরা চাই তোরা মুখ খোল। আর তোকে দেখে মুখ খোলার পর একের পর এক, যেটা মানিটারি লস, ইয়েস, দৌড় করানো একের পর এক, সেই কাজগুলো করার দায়িত্ব আমাদের, আর আমরা সেটা করতে থাকবো। এবার আসি আসল কথায়। তুমি নাকি কিষাণুর জন্য কিছুই করনি, না কোনো চিঠি বা পিটিশন, না কোনো কিছুই না করে 1K খরচা এর কথা বলেছিলে, আর এখন সেটা চাইতে বসে গেছো। কিষাণুর জন্য আমি কি করেছি সেটা কিষাণুর পরিবার বুঝে নেবে। সেটা কিষাণুর পরিবার যখন আমায় রেখেছে, সেটা আমাকে রেখেছে, তাদের দায়িত্ব তারা বুঝে নেবে আমার কাছ থেকে কাজটা। আর আমার কাজ, আমি তাদেরকে ক্লারিফিকেশন দেব। কোন রকম, যাদের কোনো যাদের কোন রকম কোনো গাটস নেই, যাদের কোন রকম কোনো এথিক্স নেই, আজকে একটা কথা বলে কালকে আরেকটা কথা বলতে বসে, যারা একজনের বাড়িতে গিয়ে গিয়ে যারা একজনের বাড়িতে গিয়ে গিয়ে 63,000 সাবস্ক্রাইবার গেন করে, কংগ্রাচুলেশন ধরিত্রী, সে কারোর বাড়িতে ব্যাগ কাঁধে না নিয়ে গিয়ে 63 করে দেখিয়েছে। তাহলে এখানে কংগ্রাচুলেশন ধরিত্রী হালদারকে দিলাম। এই যে আমার ধরিত্রী মাকে কংগ্রাচুলেশন জানান, কারোর বাড়িতে ব্যাগ কাঁধে ছাড়াও। কংগ্রাচুলেশন টু সোমা, কারোর বাড়িতে না গিয়েও 50,000 প্রায় করা যায়। কারোর বাড়িতে না গিয়েও 50,000 করা যায়, ব্যাগ কাঁধে নিয়ে চলে গেলেই। সাবস্ক্রাইবার গেন করে তাদেরকে বসে ভুল বোঝানো, ওই দুটো চারটে। সবাই কংগ্রাচুলেশন করুন একটু ধরিত্রীকে। ও হ্যাঁ, এই আংটিটা ওই 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 এটার সাথে, আগের দিনের গয়নাটার সাথে, জুয়েলারিটার সাথে। রীতা লাহিড়ী, আপনি একটু চুপ করুন, আপনার জ্ঞান কেউ শুনবে না, আপনাকে হেভি লাগছে। আচ্ছা, আচ্ছা, তাই পুরবী ধরিত্রী রীনা দাস। এবার আসি। আমাদের আমার কাছে আবেদন করতে হয়, রাতের বেলাতে এক্ষুনি একটা এফআইআর লিখে দাও, থানাতে ফোন করে দাও, তার জন্য আমরা প্রফেশনাল ফিজ নেব না? নেব তো, বিনা পয়সায়, বিনা স্বার্থে, 1 টাকাও না নিয়ে যাদের করে দিয়েছি, তারা এখন নিজেরা ভিখারি হয়ে ইপসিটাকে, আমার সংগঠনের ইপসিটাকে নোংরা গালাগালি দিতে, উস্কানিমূলক বক্তব্য রাখবে, আর তারা নিজেরা আস্ত ভিখারি হয়ে নিজের বাড়ির কেচ্ছাটা শুনতে পাবলিকের সামনে একটুও ভালোবাসবে না। সেটা কখনো হয়? সেটা কখনো হয়? নিজের বাড়ির কেচ্ছাটা ঢেকে রেখে অপরের বাড়ির কেচ্ছা, ইয়ে পাতাখোর, ওয়াইটিতে পাতাখোর, গাঁজাখোর, ইপসিতা, মাতাল, ইয়ে থেকে, বাংলাদেশ থেকে ভিডিও এডিট করে, ছবি এডিট করে, ইপসিতা নাকি মদ খায়, মদ নিয়ে বসে পড়েছে, মাতাল গাঁজাখোর। ওই বাংলাদেশ থেকে আমাকেও বলবে মাতাল গাঁজাখোর, পাতাখোর। তার কারণ কিছু বাংলাদেশি আমাদের পশ্চিমবঙ্গে বসে থেকে, যেগুলো দেশের বিরোধিতা করার জন্য দেশের মেয়েদেরকে, মানে মুখ দিয়ে তো মলেস্টেশন তো দূর কি বাত, দেশের মেয়েদের
নোংরা ভিডিও, অডিও, ছবি, এই সস্তার রাজনীতি বা পলিটিক্স বা ভয় দেখানো, এসবে সঙ্গীতা চক্রবর্তী পরোয়া করে না। কোনো মেয়েকে যদি কেউ ভয় দেখায় নোংরা ভিডিওগ্রাফি নিয়ে বা ভিডিও দিয়ে, সে যদি 14টা প্রেম করে থাকে, তার যদি মনে হয় আমি এর সঙ্গে থাকবো না, ওর সঙ্গে থাকবো, কিছু ম্যাটার করে না আমার কাছে। কারণ নিজেরা তো ধোয়া তুলসী পাতা, নিজেরা এক একটা ধোয়া তুলসী পাতা। নিজেদের পর্নোগ্রাফি সাইডে অ্যাকাউন্ট গুলো খুললো কি করে? হ্যাঁ, পর্নোগ্রাফি সাইডে অ্যাকাউন্ট গুলো খুললো কি করে? নিজেরা গেম গুলো খেলে কি করে? নিজের বাড়িতে বসে, ভাবছে কেউ জানে না কোন কোন সাইডে গেম খেলা হয় এবং কোন কোন সাইটে গিয়ে নিজেদের ছবি আপলোড করে দিয়ে, ভিডিও আপলোড করে দিয়ে রোজগার করা যায়। তারা বিচার করতে বসেছে সন্দীপের। ডটস আছে, সন্দীপ খারাপ প্রমাণ করতে হবে। হ্যাঁ, সন্দীপ খারাপ আর নোংরা ছেলে, দুশ্চরিত্র ছেলে। বেশ করবে। সন্দীপের বউ বিয়ে করে নিয়েছে, সন্দীপ চাইলে বিয়ে করে নিতে পারে, প্রেম করতে পারে, ঘুরতে পারে, হাজার জায়গায় যেতে পারে। তাতে তোদের বাপের কি? তোদের বাপের কি রে? হ্যাঁ, তোদের বাপের কি? হ্যাঁ, সন্দীপ প্রেম করবে না? তোর কথায় তোর সঙ্গে প্রেম করবে, তোর সঙ্গে প্রেম করবে একমাত্র। না, তোদের সঙ্গে প্রেম করবে, তোদের সঙ্গে ফোনে আলাপ করবে, তোদের সঙ্গে টাইম পাস করবে আস্ত জন্তুগুলোর সাথে। তোদের সঙ্গে গল্প করবে না? জন্তু জানোয়ার গুলো তোদের সঙ্গে গল্প করবে না সন্দীপ? সন্দীপের বাড়িতে ভিউয়ার যাবে না, তার কোনো ইউটিউবার যাবে না, সে কার সাথে কথা বলবে না কার সাথে গল্প করবে? তোরা পায়ে বেরিয়ে পড়বার কে? হুম, কদিন আগে বলছিলি না তোরা টিনাকেও না, টিনাও নাকি বাড়িতে ড্যাশ লাইট ফুলে বসেছে? তো দুটো চারটে কল রেকর্ডিং পেয়ে ফোগলাকে, ফোগলাকে মাথায় তুলে নিয়ে বসেছিলি, ফোগলাকে মাথায় তুলে নিয়েছিলি, ফোগলার হয়ে লড়াই করছিলি। আমার তো দরকার ছিল মাছির মতো করে ইউজ করে, মাছির মতো করে ফেলে দেওয়া, করে দিয়েছি। এইরকম মাছি মশারা ভ্যান ভ্যান চারিদিকে করবে, নেবে, তুলবে, ফেলে দেবে, ফেলে দিয়েছি। সন্দীপ দিতে গেছে মামলা, জানে না অনেক পিছনে, অনেক পিছনে, অনেক পিছনে। মাঝখানে 1 মাস মাত্র, প্রথম 1 মাস, ওই 1 মাসই যেটুকু জানে, বাকি মাঝখানে টানা যদি আমি জানাতাম, আর আমি যদি সবকিছু বলতাম, আর আমি যদি এই পথটা বলে দিতাম আর সব রাস্তা দেখিয়ে দিতাম, তাহলে আজকে সন্দীপ কবে হেরে গোহারা হয়ে বাড়িতে ঢুকে যেত। সন্দীপের মামলা শেষ, এন্ড, এন্ড। সন্দীপ নিয়ে কেউ টেনশন নেবেন না। আচ্ছা, আমাদের নিয়ম হচ্ছে সংগঠনের, আগে আপনি আমাকে একটা লিখিত দরখাস্ত দেবেন, আপনার কি সমস্যা হয়েছে, আপনার সমস্যাটা কি। আপনি যতক্ষণ না আমাকে লিখিত দেবেন, ততক্ষণ আমি আপনার হয়ে কোনো পিটিশন করতে পারবো না। তাই আপনার সমস্যাটা কি একটা লিখিত দিলেই সে সঙ্গে সঙ্গে ওইটাই ইংরেজিতে কনভার্ট হয় না, সেটাই ইংরেজিতে কনভার্ট হয় না। তাহলে আমাকে দুটোই বার করে দেখিয়ে দিতে হয়, দুটোই পাবলিকের সামনে তুলে ধরে দেখিয়ে দিতে হয়, যে ছেলে কিভাবে গায়ে অত্যাচার করে, কিভাবে মারধর করে, ছেলেকে বাড়ি থেকে বার করার জন্য যারা প্ল্যানিং করে, ছেলে ছেলের বউকে, তাদের সমস্ত জিনিস আমাকে তুলে ধরতে হয়। কিন্তু ধরা যাবে না, কারণ আমি কেসটা যদিও আমি হ্যান্ডেল করিনি, হ্যাঁ, কোর্টে গিয়ে হ্যান্ডেল করার তো। কোর্টের বাইরে এসিতে যেমন ভোল্টেজ লাগে না এক্সট্রা, কোর্ট আর কোর্টের বাইরে দুটো লড়াই একটা টিম বন্ডিং এর মতো, এক্সট্রা লোড চাপিয়ে মানবাধিকার কর্মীরা কাজ করে। এটাই মানবাধিকার কর্মীদের কাজ। তাদেরকে ওই ফটর ফটর করার জন্য, গটর গটর করার জন্য কাজে লাগায় না। অ্যাডভোকেট লাখ লাখ ঘুরে বেড়াচ্ছে, তাহলে মানবাধিকার কর্মীর কাজটা কি? মানবাধিকার কর্মীর কাজ একজন ক্লায়েন্টের এতটা মনোবল শক্ত করে দেওয়া, একটা ক্লায়েন্টকে এমন ভাবে তৈরি করে দেওয়া যাতে সে তার লড়াইটা করতে শেখায় এবং আরো 5 জনকে শেখায়, যাতে করে আমি যদি সন্দীপকে আজকে লড়াইয়ে জিতিয়ে দিতে পারি, সন্দীপ আরো 5 জনকে জেতাতে পারবে। সন্দীপের কাছে সেই সুবিধাটা বা সেই ক্ষমতাটা তৈরি করে দেওয়া, অর্থাৎ ক্লায়েন্টের পা মাটিতে শক্ত করে রাখাটাই, পা ফেলানোটাই, এবং কোন পথে হাঁটবে সেটা তাকে শিখিয়ে দিয়ে, তাকে রাস্তা দেখিয়ে দেওয়াটার নামই মানবাধিকার। গলায় কাঠ ঝুলিয়ে, গাড়িতে একটা ব্যানার লাগিয়ে দিয়ে, একটা হোর্ডিং লাগিয়ে দিয়ে, আর 65,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকা শুধুমাত্র একটা দিনের একটা ক্যামেরা ধরার কাজ আমাদের নয়। টানা লড়াইয়ে থেকে লড়াইটা জিতিয়ে বার করে নিয়ে আসার নাম মানবাধিকারের লড়াই। তাই সন্দীপের শেষ অবধি লড়াইটা জিতিয়ে দিয়ে ওকে নিয়ে আসার নামই হবে মানবাধিকারের লড়াই। বুঝলি ঘোষ? এবার আসি, কাছে আয়। হাবলি কাবলিদেরকে বলছি, যার ব্যানার পোস্টার সাথে নিয়ে ঘুরছিস আর চিটিংবাজি করে ওই 1,15,00,000 টাকাটা, তাতে তুই যে সাধু সন্ন্যাসী, মমতা ব্যানার্জি, প্রধানমন্ত্রী, যেখানে খুশি চলে যা, কিচ্ছুটি হবে না। টাকা তোকে ফেরত দিতেই হবে। তুই যতটা দৌড়াবি তার 4 কদম বেশি দৌড়াবো।
ওপেন লাইভে প্রীতমের কেস নিয়ে বলেছিলাম, প্রথম যখন আমাকে দেখেছিল। কি বলেছিলাম? চলে যা মমতা ব্যানার্জি, চলে যা। প্রীতম গিয়েও ছিল, শুধু প্রীতম একা যায়নি, অনেকে গিয়েছিল। আচ্ছা, আজকে দেবো। হ্যালো, সন্দীপ কিষাণকে ঠিক মতো টেক কেয়ার করে না, ঠিক মতো লেখাপড়া শেখায় না, বাচ্চাটার ভ্যাকসিন দেয় না। তোদের বাপের কি? হ্যাঁ। হুম। আমি লাইভে আছি, আমি হাফ অ্যান আওয়ার লাইভে আছি, হাফ অ্যান আওয়ারে পর কল করছি, কল ব্যাক করছি। ৮ ঘন্টা পর কল ব্যাক করছি। ৮ ঘন্টা পর কল করছি, এখন লাইভে আছি, লাইভটা করে নিই তারপর বলছি, হ্যাঁ। নিজের ছেলের মেয়ে ১৬ বছর বয়সে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে? তা করা গিয়ে তাদের ব্যক্তিগত ব্যাপার। যদিও চাইল্ড ম্যারেজ এখন পর্যন্ত আপনারা কজন দিয়েছেন আমি জানি না। চাইল্ড ম্যারেজ প্রমোটও করা হয়ে গেছে এখানে। চাইল্ড ম্যারেজ নিয়ে যারা কাজ করি আমরা, যেখানে সেখানে বাচ্চা মেয়েদের বিয়ের কথা বললে আন্ডার এজ 18 নিচে, বা মেয়ে চলে গিয়ে ভালোবেসে পালিয়ে গেলেও ফিরিয়ে আনার কাজ করি, তারা যারা নিজেরাই আইন ভাঙে নিজের হাতে, চাইল্ড ম্যারেজ করায়, তারা বড় বড় জ্ঞান লোককে দেয় কি করে গো? তারা কি করে জ্ঞান দেয় লোককে? সন্দীপ তার ছেলেকে ভ্যাকসিন দেয় না, লেখাপড়া শেখায় না, পড়াশোনা করায় না, তাতে তোদের বাপের কি রে? তোদেরকে তো পিছনে লাথ মেরে বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতেও দেয়নি, আর দেবেও না সন্দীপ। কারণ তারা দেবে না এই কারণেই, তারা বুঝে গেছে যে এই লড়াইটা লড়তে গিয়ে আমাকে ওই যে আরেকটা গর্ত খুঁড়বো না আমরা। একটা গর্ত খোঁড়া আছে, সেই গর্তটাই আগে বুঝিয়ে নিই, তারপরে আবার গর্ত খুঁড়বো। ওই যে আরেকটা গর্ত এমনি করে খুঁড়বো, তারা 1000টা গর্ত খুঁড়বে না। সেই জন্য পিছনে ঘাড় ধাক্কাটা বলেনি, ওই জন্য 144টা খুব গায়ে লেগেছে না, কন্টেন্ট করা যাচ্ছিল না। কন্টেন্ট তো করতে দেবও না, তার কারণ এই কন্টেন্ট যত চলবে তত সন্দীপ একটা করে কেস ঠুকবে প্রত্যেক দিন। পয়সা তো সন্দীপের খরচা হবে না কিছু কেস করতে গিয়ে। যারা বেল নেবে তারা যাবে, তাদের টাকা খরচা হবে, হবে, এটুকু গ্যারেন্টি দিলাম। একটু ধৈর্য রাখুন, সবে তো শুরু, সবে শুরু হয়েছে। তাই কিষাণুকে ভ্যাকসিন কার্ডটা সন্দীপ এখানে এসে দেখাবে না, কটা ভ্যাকসিন দিয়েছে, আদৌ দিয়েছে কি দেয়নি, এই সমস্ত কথাবার্তাগুলো যদি সন্দীপ একটা ভ্যাকসিন কার্ড শো করিয়ে দেয়, তাহলে তাদের মুখে সপাটে জুতো পড়ে যাবে যে সন্দীপ তার ছেলেকে ঠিক মতো ভ্যাকসিন দিয়েছে কি দেয়নি। ভ্যাকসিন কার্ড আমার কাছেও আছে, ভ্যাকসিনের কার্ডটা যদি সন্দীপ দিয়ে দেয়, তাদের মুখে সপাটে জুতোর বাড়ি। তার কারণ তারা মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। কিন্তু সন্দীপ এখানে কোনো কিছু শো করবে না। আর টেক কেয়ার, বাচ্চাটা টেক কেয়ার করানো, নিজের বাচ্চাদের যত্ন না নিতে পেরে, নিজেরা নিজেদের বাচ্চার বাড়ির যত্ন না নিয়ে পরের বাচ্চার বাড়ির যত্ন নেওয়ার কথা এখানে যারা বলতে আসে, তাদেরকে বলবো আগে ঘর সামলান। ছেলে তো 14 বার জুতাচ্ছে বাড়িতে, 14 বার জুতা, মানে সেই লেভেলের জুতা মুখ দিয়ে দেয় মাকে। অনেকের আছে, অনেকের কথাই বলছি। নিজেরা নিজেদের ছেলে মেয়েদের জুতো মাথায় নিয়ে, নিজেদের ছেলে মেয়েকে ঠিক মতো মানুষ না করে পরের বাচ্চা নিয়ে, পরের ঘর সংসার নিয়ে, পরের জিন্দেগি নিয়ে অনেক কাটাছেড়া করে নিয়েছেন। সেটার নাম কন্ট্রোভার্সি নয়, ঠিক আছে? এটা কন্ট্রোভার্সি নয়। অনেকে দেখেছেন আজকে একটা পোস্ট আমি করেছিলাম সকালবেলাতেই, যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবনের ভিডিওগুলো, নিশ্চয়ই কোনো রেপ কেসের ভিডিও নয়, ব্যক্তিগত জীবনের ভিডিওগুলোকে পাবলিক করে দিয়ে সেখানে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখে, আমি দিলীপের ঘোষের কথাই বলছি, একটা ভিডিও সকাল থেকে খুব ভাইরাল হয়েছে, হয়েছে। আমি কি চোখে দেখেছি সেটা? আমি দেখেছি যে একটা স্পাই ক্যামেরা লাগিয়ে কোনো একটা মহিলার সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপে গেছিলেন, বা ভিডিওর সত্যতা যাচাই করার জন্য তারা হাইকোর্ট করবেন, সুপ্রিম কোর্ট করবেন, যিনি পোস্ট করেছেন তার দায়িত্বে করেছেন, এগুলো চলতে থাকবে। কিন্তু এটা নিয়ে এই সস্তার রাজনীতি করা মানুষজনদেরকে
আমরা একটা বার্তাও দিয়েছি যে পশ্চিমবঙ্গ হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির দেশ। এখানে মেধার দাম আছে, মেধা থাকবে। আয়ুষীর লাইফস্টাইল খুব ভালো একটা উত্তর দিয়ে দিয়েছে। হুম। তো মেধার মেধা দিয়ে রাজনীতি না করে অনেকে কি করছেন, মেধা দিয়ে রাজনীতি না করে সস্তার পাবলিসিটি স্টান্ট হিসাবে এই ধরনের নোংরা ভিডিওগুলোকে ভাইরাল করে দিয়ে আজকে ভাবছেন মানুষের ভোট কাটবেন। মানুষ ভোট তখনই দেবে যখন নিজের এলাকার উন্নয়ন দেখবে, নিজের এলাকার নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি দেখবে, তবে মানুষ ভোট দেবে। মানুষ নেতা চুজ করে ভোট দেবে। এখন থেকে তো ভোট আপনার বাড়িতে বসে আপনাকে যেতে হবে না বুথে, মানে পোলিং স্টেশন পর্যন্ত যেখানে ভোট দিতে আপনাকে যেতে হবে না। আপনার বাড়িতে বসে বিহার মডেলে যদি ভোট হয় তাহলে আপনি বাড়িতে বসে বাই ফোনে রেজিস্ট্রেশনের মারফত আপনি ভোট দিয়ে দেবেন। আপনাকে কোনো নেতা ক্যাথার উপর ডিপেন্ড করে ভোট দিতে হবে না। সুতরাং তাদের ব্যক্তিগত লাইফের কেচ্ছা কেলেঙ্কারি গুলো দেখিয়ে কিছু ভিউজ পাওয়া গেলেও আখিরে আমাদের মতো মানুষটা সমাজকে এটাই বার্তা দেবে যে আপনারা মেধা দিয়ে কাজ করুন, মেধা জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করুন। কারো চোখ দিয়ে সমাজকে দেখবেন না, সমাজকে দেখতে শিখুন নিজস্ব চিন্তা ভাবনা। আজকে ওই স্পাই ক্যামেরাটা কে লাগিয়ে গিয়েছিল? নিশ্চয়ই ওই ভদ্র মহিলা জানতেন, না হলে ওই স্পাই ক্যামেরাটার ভিডিওটা ঠিক ওই অ্যাঙ্গেলেই তোলা হবে এবং ওইখানেই ক্যামেরাতে ক্যাপচার হবে। সেই ভিডিওটা আজকে পাবলিক পর্যন্ত পৌঁছে গিয়ে একে অপরকে ব্ল্যাকমেলিং করা, এর খিলাফ আমি এর খিলাফ। তাই আমি ওখানে একটা কথাই জানিয়েছি। ওনার স্ত্রী, দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার এসে আমাকে কমেন্ট করেছে আমার ফেসবুক প্রোফাইলে, যান ওখানে গিয়ে এসে কমেন্ট করেছেন, আপনি ভালো লিখেছেন, আমি আমার ছেলেকে নিয়ে সাধারণ জীবন কাটাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এই সোশ্যাল মিডিয়াতে আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তাই আমার ছেলে সুসাইড করেছে। একদম ঠিক তাই। এই মানসিক শক্তিগুলো জোগাবার জন্যই তো আমাদের মতো মানুষের দরকার। আপনারা যারা মুখ ঢেকে রাতের বেলা ভয় পান যে এই বাবা আপনার বোধহয় আপনার কেচ্ছা কেলেঙ্কারি বেরিয়ে যাবে, পাবলিক পাবলিক হয়ে যাবে, আর তারপরেই আপনাকে সুসাইডাল অ্যাটেম্প নিতে হবে, এটা কখনোই আমরা করতে দিতে চাই না। সোশ্যাল মিডিয়ার জগতে আপনাদের প্রত্যেককে সজাগ সচেতন থাকতে হবে পদে পদে। তাই কেউ ভয় দেখালেও, ব্ল্যাকমেলিং করলেও তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেবার ভয় বা চক্রান্তে পিছিয়ে আসবেন না। দিলীপ ঘোষ লড়বে আমি জানি, তিনি বলেওছেন এক জায়গায়। তার স্ত্রী ওখানে এসে কমেন্ট করেছে আমি তো লড়বো শেষ পর্যন্ত, আমাকে নাকি টিএমসি পাঠিয়েছে। আমি সঙ্গে সঙ্গে লিখলাম আপনি কি করে একটা ভেবে নিয়েছেন একটা সাধারণ মানুষকে বিয়ে করেছেন? আপনি তো জানতেন দিলীপ ঘোষ কি একমাত্র ব্যাচেলার, এগুলো আপনাকে ভোগ করতে হতো না। সে কমেন্টটা আমি তুলে স্ক্রিনশট দিয়ে দিলীপ ঘোষকে উত্তরটা দিয়ে দিয়েছি। কাল এই ভিডিওটাই আশা করছি কেটে ধরিত্রী আমার নর্মাল ভিডিওতে পোস্ট করে দেবে যে আমি এক্ষেত্রে এই সস্তার পলিটিক্যাল স্টান্ট নেয়া লোকেদের বিশ্বাস ভরসা আস্থা রাখি না। রাজনীতি চলবে রাজনীতির আঙিনায়, উন্নয়ন দিয়ে, কোনো দুর্নীতি দিয়ে নয়, স্বচ্ছ ভাবমূর্তির সহিত। এবার আপনারা বলবেন যে ম্যাডাম আপনি কি দুর্নীতি করেননি? তাই তো, দুর্নীতি করেননি? হ্যাঁ করেছি, অনেক বড় দুর্নীতি করেছি। কি দুর্নীতি শুনবেন? এই যে যারা ভণ্ড সমাজ সেবক সেবিকা, ভণ্ড জালিয়াত, অমঙ্গলা টাইপের, এই যে জেল খাটা আসামিদের নিজেদেরকে মহান সাজাবার জন্য, পক্সো অ্যাক্টে কেস খেয়ে মহান সাজাবার জন্য কোনো টিভি চ্যানেলে গিয়ে আমার জেল খাটার 12 দিন গল্প বলে নিজেকে মহান নায়িকা বানাবার জন্য মমতা ব্যানার্জি ফোনটাও ট্যাপ করে রেখে দিয়েছে, অ্যাকাউন্টও রেখে দিয়েছে। আগা মানে আগালেও দোষ, পিছলেও দোষ, থামলেও দোষ, নামের তকমা লাগিয়ে দেয় কোন বিরোধী দল যখন যে দলের পারে আমাকে তকমা লাগিয়ে দেয়। এটাই আমার কাজ, আমি স্ক্যাম করেছি সাধারণ মানুষের কাজ করতে এসে, এবং সেখানে লড়াইটা স্ট্রং ভাবে দিতে পারি বলেই। এই ঘুটি বাইনি লাইক করো, লাইক করো। ওকে, চুপ করে শুনছিল, দেখলে দিদিভাই বলছে না, সেখানে গিয়ে বানি বানি বলছি দিদিভাই লাইভটা সবাই দেখছে, দিদিভাই এমন কোনো বাজে কথা বলেনি, লজ্জা লাগে না? ঘাপটি মেরে শুনছিস। ও আচ্ছা, এবার আসি আসল কথায়। সন্দীপের মায়ের প্রচুর লোভ। ওর মা ভালো মানুষ নয়, খুব বাজে একজন মহিলা। ওর মা তার অ্যাকাউন্ট কাউকে দিয়ে রেখেছিলেন, ও সেখান থেকে টাকা উঠতো। সন্দীপের মা সত্যিই বাজে মহিলা। না হলে মানুষ চিনতে ভুল করেন তারা, যাকে তাকে বাড়িতে বিশ্বাস করে যখন তখন বড় আসন বা পিঁড়ি পেতে দেন। যাদের রাখার জায়গা পদতলে, পদপিষ্টে, তাদের বড় আসন দিয়ে, বড় জায়গা দিয়ে নিজের মেয়ে বানাবার জন্য উঠে পড়ে লাগেন।
তাই সন্দীপের মা খারাপ, এটা আমিও অস্বীকার করি না। সন্দীপের মা যদি আজকে ভালো হতো, তাহলে আজকে এই এত বয়সে এসেও একটা ছোট্ট বাচ্চার জন্য, তার টেক কেয়ার করার জন্য সারাটা দিন গাধার পরিশ্রম করেন, গাধার মতো পরিশ্রম করে যান। নাতি কি খাবে নিজের হাতে বানানো, সেই বানিয়ে নাতিরকে সারাটা দিন ছেলে সন্তানের মতো করে বড় করে তুলছেন। কার বাড়িতে ঝামেলা নেই? কার বাড়িতে ঝামেলা নেই? নিজস্ব ভাই বোনে লড়াই নেই? কার বাড়িতে নেই? প্রত্যেকের বাড়িতে লড়াই আছে। প্রত্যেকের বাড়িতে ভাই ভাই সম্পত্তি বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ, যেমন সাথে সাথে পাওয়ারের হিংসা। ওই ভাই অত ক্ষমতা, সেই ভাইয়ের এত ক্ষমতা, ইকোনমিক্যাল রাইটস নিয়ে লড়াই। আজকে ওই ভাইয়ের অতগুলো টাকা, এই ভাইয়ের এতগুলো টাকা নেই, এই বোনের এত টাকা আছে, ওই বোনের টাকা নেই, ওই বোনের ওই বর, ওই বোনের ওই বয়। কার বাড়িতে নেই লড়াই? প্রত্যেকের বাড়িতে ভাই বোন, দাদা দিদি, কাকা কাকিমা, প্রত্যেকের সাথে প্রত্যেকের লড়াই আছে। প্রত্যেকে তার ওয়াইটিতে এসে একমাত্র, প্রত্যেকে ওয়াইটিতে এসে সন্দীপদেরকে ছিঁড়ে খাওয়া যায় নিয়ে ভেবে যারা বসেছিল, তাদের পাশে সঙ্গীতা চক্রবর্তী ঢাল হয়ে দাঁড়াবে, এটা তো জানা কথাই। এটা তো জানা কথাই। তাই তারা যারা ভিডিও নামিয়েছে, যেন প্রাইভেট না করে। বলে দিন, প্রাইভেট যেন না করে ভিডিওগুলো, কারণ এইগুলো তো কেসের জন্য লাগবে, সন্দীপের কেসের জন্য লাগবে। আর এমনিতেই সন্দীপের কেসের আর কিছু নেই, মেরিট শেষ, মেরিট টোটালি শেষ। সন্দীপ একটা মামলা জিতে গেছে, আর একটা মামলা কি হবে সেটা এখন এখানে বলবো না, বললে মুশকিল আছে। ঠিক আছে শ্রাবন্তী দি, ভিডিওর লোকটি দিলীপ ঘোষ নন, কিন্তু উনি যে ভাষায় ইউটিউবারদের আক্রমণ করছেন একজন জননেতা, এই কন্ট্রোভার্সিরাও আরো ইনফ্লুয়েন্স হচ্ছে। একদম একদম একদম। এবার অনেক চেঁচালাম, অনেকটা বললাম, তাই ছোট্ট করে বলবো, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। আর চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলে না, মন নিয়ে খেলা করো, এ কি চলো না। তাই সন্দীপের মন নিয়ে যারা যারা খেলা করবে, টাইম তো হয়ে গেছে, টাইম তো হয়ে গেছে। যেন প্রাইভেট না করে ভিডিওগুলো। হ্যাঁ, একটু শুনুন শুনুন, যত গাটার মাউথ খুলবে তত বেরোবে, তত বেরোবে, আর তত যত বেরোবে তত আপনারা তাহলে আমাকে বলুন। আমি যে আজকে আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি, আমি সন্দীপের বাড়িতে 144 ধারা লাগিয়েছিলাম, সেটা কি ভুল করেছিলাম? যদি ভুল করে থাকি তাহলে লিখবেন নো, আর যদি ঠিক করে থাকি তাহলে লিখবেন ইয়েস। আপনাদের কাছে জানতে চাইছি, সন্দীপের বাড়িতে 144 ধারা লাগিয়ে ঠিক করেছি তো? যদি দেখেন যে হ্যাঁ সত্যি ঠিক করেছেন, তাহলে ইয়েস লিখবেন। আজকে বুঝতে পারছেন, মানুষ চিনতে পারছেন। ভেরি গুড, ইয়েস লিখেছে রিনা দাস, আপনি একদম ঠিক করেছেন, ইয়েস। কৌশিক বাবু লিখছেন আই লাভ সন্দীপ, নন্দিতা মহান্তি লিখছেন, শম্পা পাল লিখছেন ইয়েস, অনিমা দাস লিখছেন ইয়েস, শ্রাবন্তী ভৌমিক লিখছেন ইয়েস, মিতা দাস লিখছেন ইয়েস, রীতা লাহিড়ী লিখছেন ইয়েস, নন্দিতা মহান্তি ইয়েস। আচ্ছা, আমাদের মিস্টার কিং আলী ব্লগস লিখছেন ইয়েস, ডিম্পি লিখছে একদম ঠিক করেছেন, ইন্দু লিখছে ইয়েস, সোনিয়া ঘোষ লিখছে ইয়েস, রূপা সিনহা লিখছে ইয়েস, রিঙ্কু লিখছে, এদেরকে রিপোর্ট করুন সবাই, তাদেরকে রিপোর্ট করুন। স্বর্ণালী লাইব্রেরি লিখছে ইয়েস, রূপা সিনহা লিখছে ইয়েস, ধরিত্রী হালদার লিখেছে একদম ইয়েস। আচ্ছা, ঘর বন্ধ করে দিয়েছিলাম, একদম ইয়েস, একদম একদম অবশ্যই ইয়েস। শ্রাবন্তী ভৌমিক লিখছে, সুস্মিতা দে লিখছেন ইয়েস, বাবলি দাস লিখছেন ইয়েস, শ্রেয়া লিখছেন ইয়েস, আজকে সবাই বর্ণালী জানা লিখছেন ইয়েস। দুটো শ্রেয়ার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আলাদা আলাদা। আচ্ছা, রিনা দাস ঠিক বলে, উনি সৎ ভাবেই ভিডিও দেখতাম, কিন্তু উনি আসলে অয়েলিং আর ধপবাজি করেন। আচ্ছা আচ্ছা, একদম একদম, নাম লিখবেন না। হ্যাঁ, রিনা দাস লিখেছেন ঠিক একদম। আচ্ছা, প্রতিমা সিকদার লিখছেন ইয়েস। তো ম্যাক্সিমাম আপনারা ইয়েস লিখেছেন, এটাই পাওনা। লড়াই করে মমতা ব্যানার্জির মতো গানে আমারে যাবার সময় হলো, দাও বিদায়।
আচ্ছা, সুহানা সুলতানা লিখছেন ইয়েস, কিচেন সেফ লিখছেন ঠিক করেছেন। মানে কি বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে এই সাপোর্টটা দিচ্ছেন। বর্ণালী জানা লিখেছে ম্যাডাম আপনাকে চুমু। ও আচ্ছা আমাকে চুমু। এক চুম্মা তু মুঝকো উধার দে দে বদলে মে বর্ণালী বদলে মে। আপনাকে মিট করতে চাই ম্যাডাম, কলকাতা বারুইপুরে কবে আসবেন? জলদি যাবো জলদি যাবো, খুব ভালো খুব ভালো। আচ্ছা, ইফ আই এম নট রং ইউ হ্যাভ ডান এ হেয়ার কাট ম্যাম, ইয়েস। ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে। ও যাক, আপনারা তাহলে ভালো বলছেন। উঠবো উঠবো আজকে উঠবো। একদম এত। হ্যাঁ, রূপা সিনহা লিখেছে ইয়েস আর লাইভ করতে বসবে, এবার ইয়েস গুলো দেখবে লাইভ করতে বসবে, ইয়েস। স্ট্যান্ডিং লাগছে ম্যাম, ও লাভলি। মদন দা, মদন দা, ওকে, মদন দা। শোনো দেখো, আমি আমি আহ, চাপে থাকি, সারাটা দিন চাপে থাকি, সারা কাজের মাধ্যমে চাপে থাকি, এমন এমন পরিস্থিতির মধ্যে থাকি, কিন্তু তাহলেও জীবনের মৃত্যুকে কাছ থেকে দেখে আসার পরেও মানুষের মধ্যে এমন আছে। নাকছবিটা একটুখানি প্রবলেম দিচ্ছে, নাকছবিটা বারবার আমি হাত পড়ে যাচ্ছে, আমার চশমাটা নাকছবিতে এসে আটকে যাচ্ছে। আচ্ছা বলি, মৃত্যুকে কাছ থেকে দেখে আসার পরে দারুণ লাগছে। ও থ্যাংক ইউ তনয়া। বাবলি দাস লিখছেন থ্যাংক ইউ। মৃত্যুকে কাছ থেকে দেখে আসার পরেও নিজের মধ্যে রং হারিয়ে ফেলিনি। কেন রং হারায়নি জানেন? বাচ্চার মুখের দিকে তাকিয়ে। বাচ্চা এমন একটা জিনিস, এত সফট কর্নার মানুষের, আপনাকে বাঁচার আশা যোগাবে। আজকে সন্দীপদের বাড়িতে সন্দীপের মা বাবা বাচ্চাটাকে যদি নাই ডাকতো, ধরুন আমি বলছি বাচ্চাটাকে যদি যদি ধরুন দিয়েই দিত, তার মায়ের সঙ্গে যদি চলেই যেত সে, যদি তার মা নিয়েই চলে যেত, ঠিক আছে, তাহলে কি করতো? কি করতো? তাকে দেখতে পাওয়ার জন্য ছটফট করতো, সন্দীপ ভিজিটিং রাইটস পেত, দেখতে গিয়ে কান্নাকাটি করতো, তাদেরকেও দেখাতে আসতে হতো, এই এক টানা উল্টো কাজটা চলতো। কিন্তু এই বয়স্ক মানুষ দুটো আর সন্দীপ এক টানা লড়াই করে যাচ্ছে একটা বাচ্চার জন্য, যাতে বাচ্চারা তাদের কাছে থাকে, আর তার কাছ থেকে যাতে করে ছিনিয়ে নেওয়া হয়, তার কাছ থেকে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়। আমার 1 কোটি সন্তান, এই মানে 100 কোটি সন্তান, আমার 100 কোটি সন্তান, সেটা যাতে করে ছিনিয়ে নেওয়া হয়, তার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তাদেরকে বলছি, ভোকাটা তোমার ভালোবাসা, ভোকাটা জমানো অভিলাষা, ভোকাটা তোমার পিসির ভালোবাসা, ভোকাটা জমানো শয়তানি বুদ্ধি। কিষাণুর প্রতি ছিল ভোকাট্টা ভালোবাসা, ভোকাট্টা দিয়ে ভালোবাসা। তারা নাকি পিসি সাজতে গিয়েছিল। ইলেকট্রিক ব্লু অ্যান্ড ইট সুটস ইউ, থ্যাংক ইউ রূপা সিনহা, থ্যাংক ইউ। তাই ভোকাট্টা ভালোবাসা দিলে না, ঘুড়ি লাটাই কেটে যায়। যতই ঘুড়ি ওড়াতে, লাটাই তো আমার হাতে, নো নো নো, লাটাই তো সন্দীপের হাতে। তাই সন্দীপরা নো টেনশন নো টেনশন, অনলি অ্যাটেনশন, অনলি অ্যাটেনশন। যারা নিতে আসছে তাদেরকে বলছি, মি অ্যান্ড ম্যাম লাভ ইউ, লাভ লাভ লাভ, অনেক অনেক ভালোবাসা। ওই ভোকাট্টা ভালোবাসা দিয়ে আজকে আমার সোনা বাবার ভিডিওটা দেখো, আমার কত আদো আদো কথা বলেছে দেখো। আমি পিসি হই দেখো, আমি পিসি হয়ে এমন ভালোবাসা দিই বাচ্চাটাকে। আমি পিসি হয়ে এই কিনেছি, এই থালা বাটি কিনেছি, এই গ্লাস কিনেছি, ক্রাউড ফান্ডিং করেছি, স্বীকার করছি আমি ক্রাউড ফান্ডিং করেছি। ম্যাডাম আপনার শ্বাসটা উৎসব উত্তমের মতো লাগছে। ক্রাউড ফান্ডিং করেছি, আমি টাকা তুলেছি বাজার থেকে, বেশ করেছি, তার নাম করে। এত ভালোবাসা দেখি আমার টাকা খাওয়া শেষ। আর তো আমার টাকা খাওয়া যাবে না, আর তো আমার টাকা খাওয়া যাবে না, টাকা খাওয়ার জামানা চলে গেয়া, চল গেয়া। তাই ভালোবাসাটাও ফুস, টাকার সাথে সাথে। কারণ একটা সময় কিষাণুকে দেখিয়ে রোজগার করা হয়ে গেছে, তাই ভালোবাসাটাও সেই লেভেলের ছিল। সেই কিষাণুর দেয়া খাট বিছানার নাম করে, আলমারির নাম করে বাজার থেকে টাকা তুলে নিজের উদর পিণ্ডি ভর্তি করে নিয়েছি, এক গলা জল খেয়ে নিয়েছি, দিয়ে সন্দীপকে এক 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 ছিটা জল টুকুস টুকুস করে ছিটিয়ে দিয়েছি, নিয়ে টাকা খেয়ে গলা পর্যন্ত ভর্তি করে নিয়ে আজকে বলতে বসেছি ছেলেটা ফালতু ছেলে, নোংরা ছেলে, বাজে ছেলে। সন্দীপ বোকা বলে ওই সময় প্রতিবাদ করেনি, আমার জন্য কাউকে কোনো ক্রাউড ফান্ডিং করতে হবে না।
সন্দীপ আজকে আজকে বুঝতে পেরেছে বলেই তার বাড়িতে 144টা করেছিল। সন্দীপ সেদিন যদি আমি থাকতাম বুঝতে পারতো যে ক্রাউড ফান্ডিং করাটা অন্যায়, তাহলে সেও এসে ওয়াইটিতে বলতো এটা করো না, এটা করাটা ঠিক নয়। আমি জানি না করেছিল কিনা, কিন্তু সেই দিন ক্রাউড ফান্ডিং কিষাণুকে দেখিয়ে করার সময় তখন খুব মিষ্টি লেগেছে পয়সা খেতে। সেদিন ছিল কিষাণু মহান, সেদিন ছিল আমাদের সন্দীপ মহান। ভাই 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 করে আমি রাখি পরিয়েছি, আমি পয়সা রোজগার করেছি, আমি খেয়েছি, আমার উদরপিণ্ডি গলা পর্যন্ত ভর্তি করে নিয়েছি, আমার মেয়ের জন্য গিফট এসছে, কিষাণুকে দেখিয়ে দেখিয়ে আমার মেয়ের জন্য গিফট পেয়েছি। কিন্তু আর সন্দীপরা পেয়ে গেছে ওই এক বিন্দু ছিটকে জল, কিষাণুকে ভালোবেসে লোকে দিয়েছে, সেটাতেই ভালোবাসা বোঝা যায়। ভালোবেসে ভালোবাসা জড়িয়ে মায়ায় সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া বড়ই দায়। এই আমি কবি হয়ে গেছি, কবি কবি ভাব, ছন্দের অভাব। তাই ভালোবাসাটা দুদিনে চলে যায় না। যারা ভালোবাসে তারা ভালোবাসার জন্য বহু কিছু জিনিস দেখার পরেও ওই এক মাসে আর ওই একদিনে কাউকে জাস্টিফাই করা আর একদিনে কাউকে বিচার করতে বসে যাওয়া কিচ্ছু ম্যাটার করে না। আমি নাকি টাকা নিয়ে হেয়ার কালার করাই, কারো বাপের টাকা নিয়েছি নাকি? কারো বাপের টাকা নিয়েছি? কারো বাপের টাকা নিয়েছি? জিজ্ঞাসা করো তো, যে তাদের বাপের টাকায় তারা বরঞ্চ আমার টাকায় হেয়ার কালার করতে আসবে বলেছিল। পাত্তা পায় না, পাত্তা পায় না এসব। টুক করে নিয়ে সন্দীপ জিতে গেছে মামলা, ওইসব নিয়ে কোনো চাপ নেই। কিমাকে কে চিনতো ভাই? আচ্ছা, আয়ুষ এক্স ডি, ওই পিটি। আমি যেখানে বাস করি, আমার এলাকা, আমার গ্রাম পঞ্চায়েত, আমার সংগঠনের ডিটেলস, আমি সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং খোলা পাতার মতো ইউটিউবে নয়, আপনি সোশ্যাল সাইটে গিয়ে এই যে এরকম করে খুঁজবেন, ঠিক এরকম করে খুঁজবেন। লাইভে আছি, আমি বেরিয়ে কল করছি। কোনো খবর আছে? ঠিক এখানে যাবেন, গুগল সার্চ করতে পারেন তো? গুগল, এই গুগলে গিয়ে একেবারে উপরে গিয়ে সার্চ করবেন সঙ্গীতা চক্রবর্তী হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, সঙ্গীতা চক্রবর্তী, দেখবেন প্রথমেই চলে আসবে এরকম করে। ঠিক আছে, খুঁজতে যাবেন কেন? সামনেই তো পেয়ে যাবেন। মমতা ব্যানার্জি রয়েছে, কেষ্টমন্ডল রয়েছে, গেলেই পেয়ে যাবেন সবকিছু। শ্রাবন্তী বাবু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ও, কিমাকে বলবেন আমার প্রচুর প্রচুর কেলেঙ্কারি ঘোটালা শেষ নেই, ও খুঁজে বার করতে, ওদেরকে বলে দেবেন। কারণ 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 আমাকে দমন করা, আমাকে ভয় দেখানো, আমাকে ব্ল্যাকমেলিং করা, এত হিম্মত এখনো কারো হয়নি। হ্যাঁ, আমাকে মেয়ে পাচারকারী, ছেলে পাচারকারী এখানে বসে থেকে প্রমাণ না দিয়ে ওয়াইটিতে পুলিশের কাছে চলে যেতে বলুন। পুলিশের কাছে গিয়ে প্রমাণ নিয়ে গিয়ে একটা কমপ্লেন লজ করে আমার নামে এফআইআর করে প্রমাণ সমেত দিয়ে পুলিশ খুব খুশি হবে। পুলিশ খুব খুশি হবে যে ইস, এই ভদ্রমহিলার আমরা তো পেয়েছি একটা জিনিস, ইয়াস এবার লড়েঙ্গে। আহ, জমকে রাখনা কদম করে পুলিশ মোটামুটি ধরুন খুশি হয়ে অ্যাওয়ার্ড দিয়ে দেবে। যে স্টেশনে যাবেন, পুলিশ স্টেশনে, বলবে ও বাবা পেয়েছি। একদম মিলি ব্লগ একদম ঠিক কথা বলেছে। মিলি মিলি ব্লগ একদম। যাই হোক, এবার আমি লিঙ্কটা দেবো, যদি কেউ আপনাদের বক্তব্য রাখতে চান আপনারা রাখতে পারেন। আমি ডেফিনেটলি আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম করব, কিন্তু ক্যামেরা অন করে আসবেন প্লিজ। এলেও ক্যামেরা অন করে আসবেন। হুম? বেশিক্ষণ থাকবো না কিন্তু, তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্রচুর ফোন এসে গেছে, প্রচুর ফোন এসে গেছে আজকে।
একটু একটু করে সন্দীপের কথা বলবে, বেশি বেশি করে বলুক, বেশি বেশি করে বলুক, বেশি একটু একটু করে না বলে বেশি বেশি করে বলুক, কারণ সন্দীপেরও তো প্রত্যেকটা দিন এক একটা করে এফআইআর দিতে হবে। বেশি বেশি করে বলুক, একটু একটু করে বলে কি হবে, মানুষ একটু একটু তো খায় নাকি। এই বাবা, এই কাণ্ড ঘটে গেছে, এই হয়েছে, কোনদিন শুনবেন সন্দীপের বাড়িতে 4টে ছেলে পায়দা হয়ে গেছে, সন্দীপ 4টে ছেলের বাবা মাও হয়ে গেছে, মানুষ খাবে। এই যেমন ধরুন, মানুষ একটুখানি কি বলুন তো, যেখানে একটুখানি রস আছে, যেখানে একটু মস্তি আছে, একটু রস কস সিঙ্গারা পুলি মস্ত যেখানে আছে না, সেখানে পুর ভরতে মানুষ একদম হাজির। এই यहाँ पे कुछ तो, यहाँ पे कोई बात है, यहाँ पे कोई बात है করে মানুষ হাজির হয়ে যাবে। দেখেন না মানুষ কিরকম আওয়াজ করে আনন্দে, মানুষ যেখানে আম, আত্মহারা হট্টগোল চিৎকার চেঁচামেচি কোথায় হয়, যেখানে একদম কিছু না কিছু পাবে মানুষ, সেখানে তো হাজির হবে। সন্দীপ নিয়ে বললে ভিউজ হবে না, সন্দীপের ভিউ আর কমানো যাবে না, সন্দীপের ভিউজ হোক আর না হোক, সন্দীপকে নিচেতে দেখানো যাবে না, সন্দীপকে হারানো যাচ্ছে না। কিন্তু দুদিন আগেই তারা নাকি বিশাল হিতাকাঙ্ক্ষী ছিল, আজকে কেন হিতাকাঙ্ক্ষী খারাপ? তার একটাই কারণ, সন্দীপরা কেস কাচারির ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো ডিসকাস করছে না। আমি তো করবোই না, আর করা যায়ও না, আর করিও না। তাই যেদিন মামলাটা জিতেছিলাম তার 1 সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম, কুছ তো বাত হ্যাঁ, কিছু একটা হতে চলেছে। আবার আমি বলে গেলাম, ইহা পে কোই বাত হ্যাঁ। অফকোর্স যেদিন নিজের ভুল বুঝতে পারবেন সেদিন উনিও অনুধাবন করবেন, সেদিন আবারও গিয়ে ওনাকে কমেন্ট করবো। শ্রাবন্তী ভৌমিক কারোর ভুল ভাগাবেন না, যাদের 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, যারা নোংরামি ছাড়া কোনো ভিডিও বানাতে পারে না, কথার মারপ্যাচ জানে না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বোঝাতে যাওয়া, বা আপনারা বুঝতে চেষ্টা করুন কাদেরকে বোঝাতে যাচ্ছেন আপনারা, যারা নিজেরাই কন্টেন্টের লোভে অন্যের বাড়ির লোকজনদেরকে বিক্রি করতে বসে সকাল সন্ধে রাত দিন বিকাল, যেখানে সবকিছু মিটে যাবার পরেও, সবকিছু কেস চোখের সামনে আপনাদের দেখার পরেও আজকে সন্দীপ খারাপ হয়ে গেছে। সন্দীপ যদি এটা মেনে নেয় যে হ্যাঁ তোমাদের পায়ে ধরছি গো, কিষাণুকে দিয়ে দিলেই ভালো হতো, কিষাণুকে রেখে কি হতো, হ্যাঁ সে খুব সুন্দর জীবন কাটাতো ওইখানে থাকলে, তোমাদের কথা মতোই আমাকে দিয়ে দেওয়া উচিত, এই কথা যদি মেনে নিয়ে কারোর পায়ে ধরে নেয়, তাহলে সন্দীপ ভালো। তোমরা আমাকে নিয়ে যা খুশি বলো, যা যতটা পারবে নোংরা বলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে যায় না। সন্দীপ যখনই এগুলো বলতে বসতো, সন্দীপ খুব ভালো হয়ে যেত, সন্দীপ খুব ভালো ছেলে হয়ে যেত। আজকে তাদের সেটা করতে পারছে না, তো সন্দীপ বলে দিয়েছে আমার বাড়ির দরজা বন্ধ, আমি ভালো মানুষ, কিন্তু আমি তার সম্পর্কটা, তার সম্বন্ধে কি আছে আমি তাকে এড়িয়ে যাব, কিন্তু আমি তার সম্বন্ধে ভালো কথাও বলবো না, খারাপ কথা বলবো না, কিন্তু হ্যাঁ তাকে অপমানও করবো না। এইটুকু বলেছে, সে তার বড় মনের পরিচয় দিয়েছে যে না, আমার মনের মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করবো না। আর সন্দীপের মাথায় বুদ্ধি অনেক 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 বেশি আছে, কিন্তু কিছু ক্ষেত্রে ও মিস্টেক করেছে। সেটা হচ্ছে একটা সময় পর্যন্ত চোখে পট্টি লাগানো ছিল, যে পট্টিটাতে ও ভুল রাস্তায় হেঁটেছে, এবং কিষাণু ওই ওই পরিবারটাতে যদি মানুষ করতে হয় সন্দীপকে, এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ভবিষ্যতে আরো যেতে হবে, সেটার জন্য সন্দীপ প্রস্তুত। তাতে সন্দীপের কিচ্ছু যায় আসে যায় না, কারণ সন্দীপের মাথায় বুদ্ধিটা বর্তমানে বর্তমানে যে আস্তে আস্তে গ্রো করছে, ইপসিতারা বোঝাচ্ছেন, আপনারা বোঝাচ্ছেন, আপনারা ভিউয়াররা গিয়ে ওখানে গিয়ে কমেন্ট করছেন, আপনারা গিয়ে লিখছেন, তখনই তো বোঝা যাচ্ছে যে সন্দীপের জিনিসটা আপনারা কতটা সিরিয়াসলি নিচ্ছেন, এবং সন্দীপকেই আপনারা কতটা লেসন দিচ্ছেন, তার উপর বেশ করে সন্দীপের বুদ্ধিটা খুলছে। আপনারা পার্সোনালি তাকে লেখেন, সেই সমস্ত দেখেই সন্দীপ এগিয়ে যাচ্ছে। আমার বলার কিছু নেই, আপনারা রয়েছেন, আপনারাই তাকে বুদ্ধি দেবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে আপাতত 1 ঘন্টা 27 মিনিট বক বক করলাম, কার কেমন লাগলো জানি না, তবে হ্যাঁ, थोड़ा रुको जरा, सबर करो, इतना जल्दी क्यों है, इतनी भी जल्दी जाने की ओ, थोड़ा रुको, थोड़ा समझो, थोड़ा इशारा समझो, কিছু কিছু কথা মুখে বলা যায় না, বুঝে নিতে হয় সে তো, এটাও মেনে নাও না। ও বাবা, আমি পুরো কবি কবি ভাব, উল্টো পাল্টা গানের মা বাপ এক করে দিয়ে পুরো উল্টো পাল্টা করছি আপনাদের কাছে। যাই হোক, মজা তো হচ্ছে, এটা তো মজা, তাই না? আচ্ছা, 8 তারিখে না নবান্ন অভিযান আছে, সেই গ্রুপে আমি আছি, অভয়ার জন্য আছে, ঠিক আছে। তো যাই হোক, এই গ্রুপটা বারবার আমাকে এসএমএস করছেন, সকলে মিলে অভয়ার জন্য রাস্তা হাঁটবেন, আশা করছি সবাই আপনারা অভয়ার জন্য নবান্ন অভিযানে সামিল হবেন। গানের চচ্চড়ি, ও গানের চচ্চড়ি, চচ্চড়ি খুব ভালোবাসি, এই মিলি ব্লককে বলছি, চচ্চড়ি কিন্তু সত্যি খুব ভালোবাসি খেতে আমি, ডাঁটা, ঠিক আছে, আর সেই লেভেলের ডাঁটা চেবাতে আনন্দ, পারফেক্ট নেম। আমার আমাশা বুড়িকে, এই আমাশা রোগটা সকলেরই আছে প্রায়, কারো না কারো এরকম না, এরকম বলতে নেই, আমাকে তো সবাই বারণ করেছে ওকে দিদি বলবে না। আচ্ছা, মিলি ব্লগ বলছে, মিলি ব্লগ হাসছে। আচ্ছা, ধরিত্রী দি উঠো,
ধরিত্রী ওঠো, ইউ অলওয়েজ রক রিনা, ইয়াস, লাইক মি, ইয়াস। প্রসেনজিৎ দেব, আমি ইপসিতা ম্যাম ভিডিও এডিট করছি, আজ তাই কমেন্ট করতে পারলাম না বা উপরে উঠতে পারলাম না। ওকে, নো ইস্যু সোনা, চালিয়ে যাও, ডু ইউর জব। আজকে টিনা যেভাবে জীবন কাটাচ্ছে, কত কষ্টের, বাচ্চা যদি ওর কাছে থাকতো বাচ্চাটার কি অবস্থা হতো। বাচ্চাটা দাদু ঠাকুমার কাছেই ভালো আছে। যাক, আমি টিভিতে শুনছি। ও থ্যাংক ইউ। আচ্ছা, শোনো শোনো শোনো, আচ্ছা দেখুন, তাহলে আজকে যদি বাচ্চাটার একটা স্থায়ী লাইফ পায়, তার বাবার পিতৃ পরিচয় নিয়ে সে যদি এগিয়ে যায়, তাতে বাবার লড়াইটাকে কুর্নিশ না জানিয়ে, বাবার লড়াইটাকে খাটো করার জন্য, বাবাকে নিচু দেখাবার জন্য, যাতে করে বাচ্চাটাকে নিয়ে চলে যায়, সেই চেষ্টাটা যারা করছেন তাদেরকে বলছি, আবারও বলছি, 100 বার বলছি, ভুল পথে হাঁটছেন। কারণ সন্দীপ অলরেডি মামলা জিতে গেছে, আপনারা জানেন না। আবার ওই ফালতু ক্যাঁচলাতে আপনারা ক্যাঁচলামি করতে যাবেন না। সন্দীপের এই বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? তো সন্দীপ তার কাজ যেমন চলছিল চালিয়ে যাবে, লড়াইয়ের ময়দানে আছে, লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেছে, নয় 10 কদম আগে এগিয়ে গেছে। তাই কে খারাপ আর কে ভালো, বিচার এখানে যে জিতে নিয়ে আসতে পারবে, তার বিচার পাওয়ার পর তার যে লড়াইটা করেছিল সেই লড়াইটাই কুর্নিশ জানাবে মানুষ। সন্দীপ আজকে যে লড়াইয়ে অনেকটা জিতে গেছে, সেটাকে কুর্নিশ। আজ বটিটাকে নিউ হেয়ার কাটিং করে দারুণ লাগছে দিদি, আজ তো নিলাম বড়ি, ও পরনে নিলাম বড়ি, আহা মরি চলিতে চলিতে, নিলাম বড়ি, পাগল আমি অরূপ দেখে। সে আগে ভিডিওটা আপলোড করি, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। ও মিঠু এই সুন্দরী, আচ্ছা ঠিক আছে। না, এই হাঁসবটি নামটা একদম বাজে বাজে বাজে, ছি ছি ছি, একদম না। পেটুক বাঙালির ঘরকন্যা ছিল, তাতে কিছু রান্না বান্না দেখানো যেত, মানুষ তো খাচ্ছিল, আমরা তো পেটুক বাঙালি। শর্মিষ্ঠা, আমি বটি আপনার মজার কমেন্ট শুনতে পাচ্ছি না তো। ম্যাম হেয়ার কাটটা হেভি মানিয়েছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ গাইস, লাভ। আমার ইপসিতাকে অনেক অনেক ভালোবাসা। মিঠুদি, ধরিত্রীদি ওঠো, ম্যাম রকিং ইন ব্লু। না না, কাউকে না উঠলেও চলবে, আজ না উঠলেও চলবে, আশা করছি আজকে মোটামুটি। আচ্ছা এবার আমার কথাটা বলুন তো, এবার আপনারা আমাকে বলুন, আপনাদের বাড়িতে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামটা নিয়ে আদেও কন্ট্রোভার্সি না করে নিজেদের একের পর এক আইন ভাঙা দাগি আসামিগুলোকে আপনার বাড়ির আনাচে কানাচে অলিতে গলিতে তাদের সাথে ছবি তোলা, তাদেরকে বাড়িতে ঢুকতে দেবেন? যারা পাক্কা আসামি, যাদের নিজেদের কোন রকম কোনো এথিক্স নেই, লয়ালিটি নেই, যারা আপনার বিশ্বাসযোগ্য না, আজকে ভালো বলবে কালকে আপনাকে পথে বিক্রি করতে বসবে, তাদেরকে দূর থেকে নমস্য জানিয়ে আপনারা কেটে পড়ুন। একদম একদম কোনোভাবে। আজবটি কাকে বলছে? মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আচ্ছা, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস কে কিছু কথা বলি। একটা কমপ্লেন আপনার নামে করা আছে, আপনি একবার সন্দীপের ছেলেকে দরজা লাগিয়ে অত্যাচার করছিলেন বলেছেন। আবার আপনি শুরু করেছেন বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট করা। আপনি তার বাবা মাকে নিয়ে কন্টেন্ট করছেন, করুন, বাচ্চাটাকে কন্টেন্ট বানাবেন না। কারণ চাইল্ড অ্যাবিউজ কিন্তু কেসটা আপনি খাবেন। কারণ অলরেডি একটা কমপ্লেন আপনার, সুতোপার, এদের নামে একটা কমপ্লেন করে রেখেছে সন্দীপ। তাই সুতরাং ইমিডিয়েটলি বাচ্চা সংক্রান্ত, তার বাবাকে টানতে গিয়ে বাচ্চা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কথা বলার আগে 5 বার ভেবে বলবেন। কারণ আপনি এডুকেটেড মানুষ, দূরে বসে থাকেন, শুধু শুধু এসে জামিন নেবেন। এই কাজগুলো প্লিজ করবেন না, প্লিজ করবেন না। বাচ্চাটাকে, কিষাণু হচ্ছে আপনাদের ভালোবাসার ছেলে, তাকে হ্যাঁ আপনি বড়জোর সাজেস্ট করেন যেটা এই খাওয়ানোটা উচিত, ওই খাওয়ানোটা উচিত, এটা এটা করা উচিত, ওটা করা উচিত, এই এই সাজেশন গুলো দিন না, তাতে তারা শোনে তো, তাতে তো তারা শোনে। আপনারা বলুন যে এই খাওয়াও সন্দীপ, এটা খাওয়ানো উচিত, এটা ভালো, এটা তোমার ভালো হবে, এই ভালোটা হওয়া দরকার। এটা কিষাণুর জন্য আপনাদেরও তো মঙ্গল, কিষাণু তো আপনাদের কাছেও সবসময় তার পারফরমেন্সটা সে নিজে শো করার চেষ্টা করে। হ্যাঁ, সে কত কথা জানে, পটর পটর করে কথা বলে, তাকে আপনারা, তার দাদু ঠাকুমাকে আপনারা শেখান, বলুন, বারবার বলুন। আমার মনে হয় তাতে করে আপনাদের অনেক অনেক ভালো হবে। কিন্তু বাচ্চাটাকে অত্যাচার করছে, বাচ্চাটাকে জ্বালাতন করছে, এই কথাগুলো কিন্তু চাইল্ড অ্যাবিউজ করছেন আপনারা, মুখ দিয়ে ভার্বালি মলেস্ট করছেন। যেখানে দেখা যাচ্ছে একজন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তার নাতির জন্য জান প্রাণ লড়িয়ে দিচ্ছে, বাবা জান প্রাণ লড়িয়ে দিচ্ছে, সেই বাচ্চাটা আজকে দিশাহীন না হয়ে একমাত্র সন্তানের জন্য তারা যে লড়াইটা লড়ছেন, টাকা পয়সা সময় মানসিকতা মন প্রাণ ঢেলে যেখানে যেখানে কোর্ট কাচারিতে দৌড়ে, সেটাকে আপনারা স্যালুট করুন বা না করুন, কিন্তু বাচ্চাটাকে বাজে কথা বলার আগে 5 বার ভাববেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে অনেক অনেক
অনেক অনেক কথা বলা হয়েছে, অনেক কথা বলেও ফেলেছি, অনেক কথা বলবো পরে, এখন তো নয়, সময় তো আসুক। সুতপাকে বলার আছে, সুতপাকে বলার আছে। বলছে বাবা মা যদি একসাথে থাকতো তাহলে বাচ্চাটির খুব সুন্দর ভবিষ্যৎ হতো। একটা বাচ্চার বাবা মা দুজনকেই দরকার। টিনা ভুল করেছে, এটা ঠিক, বাট এমনও ভুল করেনি যে তার সাজা এমন হওয়া উচিত হয়নি। বর্ণালী, আমার এত ফাটছে কেন গো, সেলাই করে দেবো আমি সবাইকে দেখি। প্রিয়াঙ্কা ভয় সেখানে লিখছে যে ম্যাম দারুণ লাগছে, ও ও দারুণ লাগছে, অনেক লাস্টে এসেছে। বর্ণালী জানা লিখছে, মিঠুদি বুঝতে পারছো তো কত মুড়ো ঝাঁটা নামটা রাখতে বলেছি। মুড়ো ঝাঁটা নাম এগুলো কি গো? একদম না, একদম না। আচ্ছা, হ্যাঁ, উনি তো মিথ্যা বলতে গিয়ে হাঁপিয়ে যায়। অ্যাকচুয়ালি টিনাকে ভালোবাসে তো, টিনার পক্ষে নিয়ে ভিডিও করতে গিয়ে ভাবে না যে কোনটা অন্যায় হচ্ছে কোনটা হচ্ছে না। ইপসিতার বাচ্চা কোথায়, সোমনাথ মন্দিরার বাচ্চা, সব বাচ্চা টেনে টেনে সব এখানকার ভিডিওকে। হ্যাঁ, সুতপাকে বলতে এসেছি, সুতপাকে বলবো। লাভ ইউ অল দিদিরা, রুমি মালাকার। আচ্ছা সুতপা, কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস যে আমি কোথাও থেমে থাকি না। খেয়েছেন তোমার মতো চুনোপুটি ভাগে, তুই তো জানিস আমাকে উস্কে কি লাভ আছে, তুই তো জানিস আমি কি করবো। এই একটা ভালো লাগছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি অনেস্টলি বলতে চাই, প্লিজ বলুন তো, পারফেক্ট সন্দীপ, একটা মেয়ে ভুল করেছে, সন্দীপের কোনো ভুল নেই? এই উত্তরটা দিচ্ছি কাকলি চ্যাটার্জিকে। আগে সুতপাকে বলে নি, আপনার আপনার এটা আমি উত্তর দেবো, হ্যাঁ? আগে এটা বলে নি। সুতপা, তুই বললেও কি আর না বললেও কি, তুই কিছু জিনিস শিখেছিস। পিওর কন্ট্রোভার্সি করতে গেলে শব্দ চয়নের সাথে সাথে এথিক্স মেনটেন যখনই করবি না, নিজের এখতিয়ারের বাইরে বেরিয়ে গিয়ে বিলো দ্য বেল্টে গিয়ে যদি আমাকে হিট করিস, মামলা আরো স্ট্রং হবে। কারণ আমার কাছে এভিডেন্স হবে, আর তোর কাছে তোর বিরুদ্ধে কেস করার জন্য আমার কাছে এভিডেন্স গুলো পরবর্তী দিনে কনভিকশনের সময় কাজে লাগবে। তাই বিলো দ্য বেল্টে নামার আগে 5 বার ভাববি। আবার আমি কিন্তু সেই কাজেই নামবো, সেটা করিস না। নিজেরা নিজেদের কন্টেন্ট নিয়ে থাক, নিজেদের জীবন নিয়ে থাক। তুই তো জানিস আমি কথায় কথায় পুলিশ পাঠাই, কথায় কথায় কেস করি, এটাই আমার কাজ। সুতরাং বিলো দ্য বেল্টে নামার চেষ্টা করিস না। আর আমার কাজটা তুই ভালো করে জানিস। এই যে বলছিলি না এটা ছিপতে, এখনো সময় হয়নি। তুই ক্রাউড ফান্ডিং করে যে ফ্ল্যাট কিনেছিস, তোর বাড়িতে অত্যাচার করেছিস, যা যা কাণ্ড করেছিস, আশেপাশে থেকে সমস্ত কিছু আমাদের কাছে আসার পরেও আমি তোকে আবারও বলেছিলাম শুধরে যা। কারণ তোর সঙ্গে কেসে আমার দেখা হবে, চোখাচোখি হবে না, মুখোমুখি কথা হবে। আমি সেই কেসটা করে রেখেছি যাতে করে তুই ছাড় এখনই পেয়ে গেছিস তা নয়। হুম। সুতরাং বিলো দা বেল্টে নামার চেষ্টাটা করবি না, আমি সেই লোক নই। আমি বিলো দা বেল্টে গিয়ে তোকে আক্রমণ করব। আমি শুধু এটা তোকে ওয়ার্নিং দিলাম, বিলো দা বেল্টে নামার চেষ্টা করিস না। যারা করছে করতে দে, তুই তো জানিস 6টা খেয়ে বসে আছিস গুনে গুনে। 6টা খাবার পরেও কি উখড়াতে পারি আর না পারি সেটা টাইম কথা বলবে। কাকলি চ্যাটার্জি লিখেছেন, অ্যাকচুয়ালি আমি অনেস্টলি বলতে চাই, প্লিজ বলুন তো পারফেক্ট সন্দীপ, একটা মেয়ে ভুল করেছে, সন্দীপের কোনো ভুল নেই? প্রথমত বলি কাকলি চ্যাটার্জি, মাথা থেকে যদি গোবরটা হাঁটিয়ে দেন তাহলে স্পষ্ট চোখে দেখতে পারবেন আমি একজন মানবাধিকার কর্মী। সন্দীপের ভূত ভবিষ্যৎ তার বউয়ের সঙ্গে তাকে মানাবে কি মানাবে না, সে তার বউকে নিয়ে সংসার করবে কি করবে না, সে কতটা পারফেক্ট কি পারফেক্ট না, তার ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি আছে কি না, ভার মে গেয়া। আমার কাজ একটাই, সন্দীপ যেটা চেয়েছিল বাচ্চাটা তার কাছে রাখবে, সেইটার লড়াই লড়া। বাকি সন্দীপ কাকে কি বলবে, কার সঙ্গে লড়াই করবে, কার সঙ্গে মারামারি করবে, কোথায় কিভাবে বাইক চালাবে, কোথায় ঘুরতে যাবে, কোথায় কোন মেয়ের সঙ্গে থাকবে, তার বাড়িতে কটা মেয়েকে অ্যালাউ করবে, কটা ক্রিয়েটারকে অ্যালাউ করবে, আদৌ ঢুকতে দেবে কি দেবে না, ডিপেন্ড করছে সন্দীপের ওপর। আমার ওপর কিচ্ছু ডিপেন্ড করছে না। সন্দীপ কচি বাচ্চা নয়, তার বাবা মা কচি বাচ্চা নয়, তারা সমাজ ব্যবস্থায় অনেক কঠিন লড়াই লড়তে লড়তে তারা শিখে গেছে তাদের কোনটা করা উচিত কি উচিত না। আর তাদেরকে আমি জ্ঞান দিতে যাব না। 5 বার এই কেস করার আগে সন্দীপকে 5 বার নয় 50 বার প্রশ্ন করেছি, তুই কি তোর বউকে নিবি, তুই কি তোর বউকে নিবি, তুই কি তোর বউকে নিবি? তাহলে কেসটা এইরকম সাজাবো, তুই যদি তোর বউকে না নিস তাহলে এইরকম সাজাবো, তুই কি চাইছিস সেটা বল। 50 বার এক কোশ্চেন করেছি। তাই সন্দীপ যেভাবে বলেছে আমাকে সেইভাবেই হাঁটতে হয়েছে। কিছু সত্যতা এখানেও লুকিয়ে আছে। কি সত্যতা জানেন?
আপনারা মানতে পারবেন না সত্যতাটা শুনলে। আমরা প্রথমেই জানতাম সেটা সুজাতার ঘর সংসার বলতে পারবে। হাইকোর্টে যেদিন বলছিল, প্রথম দিন যখন সন্দীপ আমার কাছে আসে, তখন আমরা সন্দীপের বিয়ে হয়ে গেছে ওর ওয়াইফের, সেই কথাটা সুজাতার ঘর সংসারকে আমি বলে দিয়েছিলাম। তারপরেও সুজাতার ঘর সংসার সন্দীপকে বোঝাতে গিয়েছিল, সন্দীপ তুমি টিনাকে মেনে নাও, টিনাকে মেনে নাও, টিনাকে মেনে নাও। আর তার আগে সন্দীপ 50 বার আমাকে লিখিত দিয়ে দিয়েছে, তার আগে 50 বার আমাকে ফোনে জানিয়ে দিয়েছে, বলে দিয়েছে তার ব্যক্তিগত কথাটা, যে সে কি চায় কি চায় না। সে চেয়েছে, আমি জেল খেটেছি, আমার ওপর যে চাপ দেওয়া হয়েছে, আমাকে যেভাবে শেষ করে দেবার চক্রান্ত হয়েছে, তাতে করে কোনোভাবেই সেটা সম্ভব নয়। আমি জানি আপনাদের অনেকে কষ্ট হচ্ছে, বাচ্চা বাবা মাকে একসঙ্গে পাচ্ছে কি পাচ্ছে না। কো প্যারেন্টিং এর ব্যবস্থা যাদের দরকার তারা করে নিক, যাদের কো প্যারেন্টিং এর দরকার আছে, যারা চায় যে আমি বাচ্চাটাকে দেখতে পাবো বা দেখতে চায়, তারা কেস করুক। বাচ্চা দেখতে চাওয়ার কেস করুক তারা। সন্দীপ লড়বে, সেখানে যদি যেতে, বাচ্চা ডেফিনেটলি ডেফিনেটলি বাচ্চা দেখতে পাবে। আমি তো তখন থেকেই বলেছি। কিন্তু তাদের চিন্তা ভাবনা কোথাও গিয়ে মিস্টেরিয়াস। সন্দীপকে আমি কোনো সিদ্ধান্তে বা সন্দীপ সঙ্গে কোনো আলোচনা, গল্প, টাইম পাস, দেখবেন সময় নাই। 1 ঘন্টা 44 মিনিট হয়ে গেছে, এর মধ্যে এত ফোন আমার বেজে গেছে যে আমাকে এখনই ধরতে হবে সেগুলো একের পর এক। ঠিক আছে, কারণ অনেকে কাটছি, আপনাদের বলছি কথা আর এদিকে ফোন কাটছি। তাহলে মোটামুটি এটুকু আপনাদের জানিয়ে দিলাম, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না এই জগতে। প্রমাণ নিয়ে যারা বলতে বসবে, এই দেখুন, প্রমাণ, কল রেকর্ডিং, স্ক্রিনশট, সমস্ত প্রমাণ চাইবেন। আমার কথায় আমার দর্শকরা গলে গেল, আমার কথায় আমার দর্শকরা নেচে ফেললো। ও বাংলাদেশে চলে ওগুলো, বাংলাদেশে চলে। তাই বাংলাদেশি ভিউয়ার নিয়ে যাদের অত মাতামাতি লাফালাফি, তাদেরকে বলছি ধরিত্রী কারোর বাড়ি না নিয়ে গিয়ে 63 হয়ে গেছে। ঠিক আছে, ধরিত্রীর চ্যানেলটা 63 পেরিয়ে গেছে, কারো বাড়িতে ব্যাগ কাঁধে করে নিয়ে যেতে হয়নি। ঠিক আছে, এটুকুই বলার ছিল আমার। তো যাই হোক, এবার বলুন। সংযুক্ত সিনহা, all men said salute to Sandeep and he is playing more and that role simultaneously। একদম। हम झोला उठ के चला, हम तो झोला उठ के चला, यस, हम तो झोला उठ के चला। और दौड़ा 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 भागा भागा सा, दौड़ा दौड़ा भागा भागा सा करके किसी का घर में हाजिर होने से पहले बोले थोड़ा रुको जरा, घर में एंट्री मत लिया करो। कोई बात सुनोगे ना, कान खड़ा करके अगर सुनेगा कुछ भी बात, उसको पतंगर बना के आप लोगों का सामने प्रेजेंट करके उसको खराब प्रूफ करने से पहले वाईटी में हो गया है जो चीज, पिछले में जाके देखो क्या क्या चीज होके रखा है। আজ যদি কিষাণু আজকে হরিয়ানা দিল্লি হিল্লি মিল্লি করে ঘুরতে ঘুরতে লোকের বাড়িতে গিয়ে গিয়ে আজকে কিষাণুর জীবনটা কি সত্যি সুনিশ্চিত থাকতো? তাই যারা একসময় এই আমার ভাইপো, আমার আমি হয়ে গেছিলাম পিসি, তারা আজকে ওই ধরিত্রীরা দীপশিতারা কি বলছে তাদের কথা শুনবেন, মন দিয়ে দেখবেন। আর अच्छा चलती हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का सुबह तक याद रखना। ঠিক আছে, যতদিন এই ওয়াইটিতে, কি বলছিলি সুতপা, ওনার অস্তিত্ব আছে কিনা জানি না, না আমার অস্তিত্বটা না, যারা জানে তারা বোঝে, তাদের একটু সময় লাগে কিন্তু ঠিক বুঝে যায় যে এর অস্তিত্বটা কোথায় আর কতখানি আছে। তাই এই ওয়াইটিতে প্রমাণ করতে আসার দরকার নেই আমার কি অস্তিত্ব আছে, ছিল কি ছিল না, সেটার প্রমাণ কাজে করে দেখাতে হয়। হুম, তোকে কাজে ঠিক সময়ে ঠিক জায়গায় আটকানোর পরেও খাল কেটে কুমিরটা, কুমির নিজে এসে, তাহলে কুমির তো, কুমির যখন ঢুকেছে জলে, তখন যতগুলো নোংরা আবর্জনা থাকবে তাদেরকে সাপাচাট করা কুমিরের কাজ। তার মধ্যে তুইও আছিস, ছিলি, থাকবি। এত সহজে চট করে ভুলে যাবার মেয়ে আমি নই। হুম, তাই ভাব করতে এলেও ভাব করিনি, কথা বলতে এলেও কথা বলিনি। চলো শুধরে যা, আবারও বললাম অনেক সময় আছে। আজ সংসারটা ভাঙার জন্য কিমা দায়ী, ও যদি মাঝখানে না ঢুকতো তাহলে জিনিসটা এত দূর যেত না। এটা নিয়ে এখন বলবো না, অনেক অনেক কিছু আছে কিভাবে সঞ্জয় এবং সুতপাকে শেষ করার জন্য
একটানা প্ল্যানিং প্লটিং করে তাদেরকে চক্রান্ত করে কিভাবে শেষ করা যায় তার সমস্ত কিছু টাইম হলেই জানতে পারবেন। তাই সুতপাকে বলছে আমাকে না উস্কিয়ে কোনো লাভ নেই, আমি এমনি কাজ করে যাব। সব ইয়েস পজিটিভ ভিউয়ার্স, লাভ ইউ লাভ ইউ। খোলা চিঠি তোমাদের সবাইকে, খোলা চিঠি তোমাদের সবাইকে। নারী হয়ে ভিকটিম কার্ড খেলার নাম করে ওআইটিতে এসে হাউ হাউ করে কেঁদেও, আর দিদি গেঞ্জি বানালেও, দিদি গেঞ্জিকে বলতে বসলেও, এমন কিছু জিনিস কয়েকদিনের মধ্যেই আপনারা এই ওয়াইটিতেই দেখতে পাবেন, যেটা দেখে আপনারাই চক্ষু চড়ক গাছ হয়ে যাবেন। আদেও তারা ভারতীয় তো? টুকু দাস চলে এসেছে আমার টুকু দাস, লাভ ইউ ইপসিতা। তাই ভারতীয় প্রমাণ করুক আগে তারা। অথেন্টিক ডকুমেন্টেশন দিয়ে কি ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে? প্রমাণ করুক তারা। লড়তে আসার জন্য ঘোষ আর বেশি দিন কিন্তু আমি ফেসবুকে ইউটিউবে চেপে রাখতে পারবো না। তাই টাকাটা ফেরত দিয়ে দাও মিস্টার ঘোষ, টাকাটা জলদি ফেরত দিয়ে দাও। জালিয়াতি করে যেভাবে মানুষের টাকা খেয়েছো, সে টাকাটা তার অ্যাকাউন্টে তাকে ফোন করে জলদি দিয়ে দাও। না হলে কোন দিন প্রত্যেকটা জিনিসের পর্দা এমন করে ফাঁস করব, কোন সাধু বাবা সন্ত বাবাও বাঁচাবার ক্ষমতা রাখবে না। তার সম্বন্ধেও অনেক কিছু আমার জানা আছে, কোনো সাধু বাবাও বাঁচাতে পারবে না। সাধু বাবাও ধরো চদু বাবাও ধরো, কোনো বাবাই তোমায় বাঁচাতে পারবে না। টাকা নিয়েছো, ফেরত দিয়ে দাও। হুম, জলদি দেখা হবে। পৌলমি পাল, মিস্টার ঘোষটা কে? पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो बे खुल जाएगा। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, हबली कबली के साथ कोई और भी तो है, हबली कबली के साथ कोई घोष तो है, उनका घर भी जाना है, जल्दी ही जाना है। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ। ওকে, ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর সবাইকে, অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। হু ইজ মিস্টার ঘোষ? ডেফিনেটলি আই উইল ডিসকাস ইট লেটার, বাট নট নাও। ডেফিনেটলি আই উইল। ইট উইল টেক সাম টাইম, বাট ইউ পিপল উইল নো। Definitely, this man is still watching me, and what can I say? No, 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 Dilip Ghosh. No, Dilip Ghosh. Dilip Ghosh. চলো, নো দিলীপ ঘোষ। ওই তো বলে দিয়েছি। I know, Runa likes, you know, okay, you can understand. You know, yeah, you know, Runa. Runa can understand with Mr. Ghosh. Yes, 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 yes. Somebody can understand, but later I will discuss, not now. But I gave him some chances. কিরে, WBCS অফিসার, কিরে WBCS অফিসার, সন্দীপের আন্ডারওয়্যারটাও পর্যন্ত গিফটের। ওটাও ও কিনে দিয়ে এসেছিল। ভিক্ষাটা তো ও নিজের হাতে নিয়েছে। সন্দীপের আন্ডারওয়্যারের ভিক্ষাটাও পর্যন্ত নিজে নিয়ে, নিজের মেয়ে নিজের বর নিজেরা খেয়ে। ডিজিটাল ভিখারিদের আবার কোনো কথা রখাত আছে নাকি? যারা 2 মিনিট পর পর স্বামী দেখে বেঁচে বসে ভিক্ষা করতে বসে, স্বামীকে দেখিয়ে ভিক্ষা করতে বসে, আবার পরে এসে ভিউয়ারদেরকে মুখে লাত মেরে বলে আমার ঘরে এই এসি আছে, আমার ঘরে আমার মেয়ে এমুকে চাকরি করে। 2 মিনিট পর পরই ভিক্ষা করতে বসে যারা, তারা 3 মিনিটের মাথায় লোককে খারাপ বলবে, তাদের কথা কেউ কান দেয় নাকি দেয়? যারা নিজেরাই সন্দীপের জন্য ভিক্ষা করেছিল, সন্দীপকে সামনে রেখে, সন্দীপ আর সন্দীপের ছেলেকে সামনে রেখে ভিক্ষা করেছে। সন্দীপ সহজ সরল বলে সেগুলো তখন বুঝতে পারেনি, এখন বুঝতে পারে বলে সন্দীপ পাত্তা দেয় না, মাছির মতো তুলে টুক করে ফেলে দিয়েছে। যাই হোক, এই সমস্ত আর বলবো না, অনেক কিছু শেষ, এন্ড এন্ড এন্ড। শুধু বলে যাই, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। হাই, সন্দীপ এই গানটা গাইছে, তুমি চলে গেলে ওগো, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। তাই অনেকে বাড়ি থেকে রাস্তা দেখিয়ে দিয়েছে বলে সন্দীপ এই গানটা নেক্সট দিন যাতে করে গায়, তাতে করে আপনারা শেখাবেন। বলবে চেয়ে চেয়ে দেখলে তোমার দিদি চলে গেল, আরেকজনের দিদি ভাই চলে গেল,
হ্যাভ এ লাভলি উইকেন্ড ম্যাম। ব্যাস এনজয়, এনজয় গুরু ধনঞ্জয়, এনজয় গুরু। আজকে সঞ্জয় নাম করা হয়নি না? ও আচ্ছা, সঞ্জয়ের নাম করা হয়নি তো একবারও। হ্যাঁ, কাহা হো তুম, কাহা হো তুম। সঞ্জয়ের দোকানে দুটো চশমা আনতে যেতেই হবে। সঞ্জয়ের দোকানে আমাকে দুটো চশমা আনতে যেতে হবে। সঞ্জয় অন্তত আর কারোর ফাঁদে পড়বে না জুয়েলটা। আচ্ছা, এখানে সেই কথাগুলো কিমা বলছে, আগে বলেনি কেন? দর্শকদের তার মানে ঠকিয়েছে এতদিন। যাই হোক, অনেক অনেক মজা করলাম। আপনারাও আশা করছি মন খুশি হয়ে যাবে আপনাদের। বলা কথা, মুখ দিয়ে অনর্গল বলে যাওয়া কথা। দিলীপ দার সুপারহিট মুভি কে হ্যাঁ ধরিত্রী, বাজে বাজে কথা না? তাহলে এখন ঠকিয়েছে, এখনো ঠকাচ্ছে। হ্যাঁ, ওকে চলো, কি সাংঘাতিক গো দীপ, পুলিশে জিডি করো ইমিডিয়েটলি। হ্যাঁ, একজন বলেছে আমাকে অ্যাসিড মারবে ইমিডিয়েটলি। টুকু আমার ফোন নাম্বার জানা আছে তো, আমাকে একটা জাস্ট লিখিত করে পাঠিও। হ্যাঁ, ব্যাস, আর কিছু লাগবে না। সুকান্তি না, একদম ঠিক। তাহলে আমি ওর দিকেই ছিলাম, শুধু শুধু লিজাকে আনসাপ করেছিলাম। লিজা কে আমি জানি না, আপনারা আমি বিষয়টা ঠিক বলতে পারবো না। তো যাই হোক, কারো চক্করে পা দেবেন না, কারো চক্করে পা দেবেন না। চলো বাই, টাটা। এই লাইক করো, লাইক করো, লাইক করো, ইয়া প্লিজ লাইক মি, লাইক মি। ঘাপটি বাইনি, লাইক করো, লাইক করো। চলো বলো, চলো বলো 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 বাই, টাটা টাটা টাটা। 1 ঘন্টা 57 মিনিট হয়ে গেছে, তাহলে যেমন হয়ে গেছে 3 মিনিট আর থাকবো। বক দাদা, ইয়েস ইয়েস ইয়েস। বকেরই মতন, কাকচিল বক শকুনদের মতনই। কাকচিল বক শকুনরা যারা হাবলি কাবলিদের মতো চিটিংবাজদের সাথে নিয়ে চিটিংবাজি কারবার করে বেড়ায়, সেই সমস্ত লোক আছে কিছু। একটু ওয়েট করুন, ধৈর্য রাখুন। যারা এখানে ইউটিউবের মারফত মানুষ ঠকিয়ে, লোক ঠকিয়ে, টাকার নাম করে, ব্যবসার নাম করে লোক ঠকিয়ে টাকা রোজগার করেছে। হ্যাঁ, কবে সঞ্জয়ের দোকানে যাবেন? আমি ওখানেই থাকি। ও আচ্ছা আচ্ছা রিনা, আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। খিস্তিদার টিচারটা ধরিত্রীর বাচ্চাকে অভিশাপ দিয়েছিল। এখন কিছু বলা যাবে না, এখন কিছু বলা যাবে না। আচ্ছা, ও বাংলাদেশে থাকে তো। কিন্তু ওই বাংলাদেশে থাকার জন্য টুকু দাস, আমি শুধু চাইছি আপনারা ইন্ডিয়া থেকে আমাকে একটু সাপোর্টটা দিন। যারা যারা এফআইআর করতে চান, একটু সাপোর্টটা দিন, আমি খুব খুশি হব। 3 জনের নামে এফআইআর টানা চলবে, 4 জনের নামে টানা এফআইআর চলবে, যেটা সুতোপাড়া খেয়েছিল। ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। গুড নাইট, গুড নাইট, গুড নাইট টু অল। আর তো কিছু বলার নেই, আর তো কিছু বলার নেই, মোটামুটি সব শেষ। লিজা হচ্ছে বাংলাদেশে কিমার বান্ধবী, যখন কিমার চালাকি ধরতে পেরেছিল তখন ও সরে গেছে, ওই জন্য কিমা ওকে দেখতে পারে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ক্রাউড ফান্ডিং হয়েছে, 2 চিটিংবাজ করেছে, 2 চিটিংবাজ করেছে, তাই না? তাদের প্রমাণগুলো ওয়াইটিতে তারা নিজেরাই দিচ্ছে। সোনিয়া বলছে, সোনিকা ঘোষ বলছে না থাকুন, না প্লিজ যেতে দাও আমায়, ডেকো না, কবে যে আমি চিরদিন তোমারই উম, হব না, যেতে দাও আমায়, ডেকো না। ঠিক আছে, অনেকের শান্তিতে ঘুমান, নিশ্চিন্তি নিরাপদ লাইফ লিড করুন, টেনশন কম করুন জীবনে। হার্ট অ্যাটাকের চান্সেস অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে। যত পারছে মানুষ টেনশন চাপ মুক্ত জীবন, সুস্থ থাকা, এই সমস্ত কন্ট্রোভার্সির নাম করে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করতে বসে গালাগালি খিস্তি খেউড়ি করা লোকেদের অ্যাভয়েড করুন। শুধুমাত্র নিজের শান্তি বজায় রাখার জন্য, নিজের বাড়ির শান্তি বজায় রাখার জন্য, নিজের সন্তানাদির মঙ্গল দেখার জন্য। আমি যেমন কাউকে দেখি না, শুধুমাত্র খবর পেয়ে যায় কে কি করছে না করছে, ব্যাস এইটাই আমার কাছে যথেষ্ট। এর বেশি আপনারা ওই খবর নিয়ে না শুরু করুন। যত পারবেন কম দেখবেন, নিজের শান্তি, নিজের মানসিকতা, নিজের মনের শান্তি, ঘুম, সবকিছু বজায় রেখে নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সমাজ গড়ুন। সুস্থ সমাজে বাস করতে পারেন তার চিন্তা করুন। সন্দীপ কেস জিতে গেছে, সন্দীপকে নিয়ে টেনশন করবেন না। যারা ভালোবাসেন তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সমাজে ভালো ভালো বার্তা দিন, ভালো ভালো কাজ করুন। মানুষ আপনাকে মনে রাখবে ভালো কাজের জন্য, কিন্তু নোংরামির জন্য মানুষ বেশিদিন মনে রাখে না, মনে রাখবে না। যেতে দিবুনি দিবুনি, আরে দেবো না দেবো না। ভালো লাগে, আর কিচ্ছু করার নেই। এবার আমার বাই, টাটা, লাভ ইউ গাইস, লাভ ইউ, লাইক মি।